لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم يغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد إن خير الحديث كتاب الله خير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الأمور محدثاتها إن كل محدثة بدعة كل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد يقول الله سبحانه وتعالى أطيعوا الله وأطيعوا الرسول أولي الأمر منكم إن تنازعتم في شيء فردوه إلى الله ورسوله الله سبحانه وتعالى قرآن بلتن أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم ثم Allah chalo, be obedient to Allah subhanahu wa ta'ala and his messenger Muhammad sallallahu alayhi wa sallam. কোনো ব্যাপারে তোমাদের মতে পার্থক্য হলে আবার কি করতে হবে? তারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে ফাইনাল বুক হিসেবে দিয়েছেন এবং এটার ভ্যালিডিটি থাকবে কিয়ামতের দিন পর্যন্ত। তো দেয়ারফর কিতাবুল্লাহর মধ্যে যে ইনফরমেশন আছে all of them are valid, all of them applies to their judgment. আজকে ডিসকাশন হবে, লাস্ট উইকের কোশ্চেন ছিল এক ভাইয়ের রিগার্ডিং দ্যাট যে সুন্নাহ কোরআনিয়ুন দুই গ্রুপ সম্বন্ধে এবং বলা হচ্ছিল সুন্নাহ যে প্রোটেক্টেড এটার প্রমাণ কি। So inshallah we will talk a little bit regarding that from the light of Quran al-Karim inshallah. Allah subhanahu wa ta'ala বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহকে মেনে চলতে সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল-কারীম এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আমাদের গাইডেন্সের অংশ। কোরআন আল-কারীম is the guidance, likewise the sunnah of Muhammad sallallahu alayhi wa sallam also a guidance. যখন আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন নবীকে পাঠিয়েছেন তুআল্লিমুনাল কিতাব ওয়াল হিকমা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠিয়েছেন আমাদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিতে, সুন্নাহ শিক্ষা দিতে। এবং এটা হলো এন্টায়ার গাইডেন্স। আল্লাহর দ্বীনের গাইডেন্স হলো এটা যে কিতাবুল্লাহ ওয়া সুন্নাহ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমরা যদি দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোরআন ও সুন্নাহকে গাইডেন্স হিসেবে রেখে রাখেন টুগেদার, এবং আল্লাহ বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, রাসূলের জীবিত অবস্থায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আমাদের এই দ্বীনকে কমপ্লিট করে দিয়েছেন। এবং আল্লাহ বলছেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই জিকির কোরআনকে নাযিল করেছি এবং সেটাকে আমি প্রোটেক্ট করব। এই হিদায়াহ, এই গাইডেন্স ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি প্রোটেক্টেড না থাকে তাহলে দ্বীন যে কমপ্লিট থাকা সত্ত্বেও ল্যাক অফ প্রোটেকশনের কারণে সেটা ইউজলেস হয়ে যাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহকে মেনে চলো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে চলো। এখন আজকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে মেনে চলবো? কোরআনের তাফসীর কিভাবে করা হয়েছে? কোরআনের তাফসীর কিভাবে করা হয়েছে? ইবনে কাসির কোত্থেকে এসেছে? আর রাসূলের সুন্নাহকে যে মেনে চলবো, আমরা কিভাবে সুন্নাহ মেনে চলবো? নামাজ যে পড়বো, আল্লাহ বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজকে এস্টাবলিশ করো। নামাজ কিভাবে এস্টাবলিশ করবো? যেমন খুশি তেমন করে, নাকি there must be rule for it? আর নামাজ হলো ইসলামের একটা ফান্ডামেন্টাল ইবাদত। قال النبي صلى الله عليه وسلم بني الاسلام على خمس, ইসলামের পাঁচটা স্তম্ভ রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহর পরে ফার্স্ট ফিজিক্যাল ইবাদত, মোস্ট ইম্পর্টেন্ট ইবাদত ইজ সালাহ। সালাহ এই দ্বীনের অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে প্রোটেক্ট করেছেন। আল্লাহ বলেছেন
এই দিন is protected. Allah subhanahu wa ta'ala, Wallahu mutimmu nurihi walau karihal kafirun. Allah এই দিনকে superior করবেন, it is protected, it is supported, it is controlled by Allah subhanahu wa ta'ala. এবং এই দিন is the final deen by Allah subhanahu wa ta'ala until Yawm al-Qiyamah. Therefore this deen is protected. এই দিনের ফান্ডামেন্টাল হলো সালাহ। এই সালাহ যদি প্রোটেক্টেড না হয় দিন প্রোটেক্টেড থাকবে না। আর সালাহ কিভাবে প্রোটেক্টেড হবে, সালাহ কিভাবে করতে হবে, সেই মেসেজ, সেই অ্যাপ্রোচ, সেই প্রসিজিওর also must be protected. Therefore সালাহ কিভাবে করতে হবে, it is also part of the deen. ইবাদা নিজের ইচ্ছা মতো করা যায় না, ইবাদা করতে হবে ইলাহ যেভাবে চেয়েছেন সেভাবে। ইলাহ কিভাবে চেয়েছেন সেটা আল্লাহ কোরআনে ডিসক্রাইব করেননি, আল্লাহ তার নবীকে পাঠিয়েছেন সেগুলোকে ডেমনস্ট্রেট করতে, সেগুলো দেখানোর জন্য। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো যেভাবে তোমরা আমাকে নামাজ পড়তে দেখো। মনে করলাম যে হাদিস সেফ না, হাদিস সিকিউর না, হাদিস প্রোটেক্টেড না, হাদিস প্রপারলি কালেক্টেড হয়নি। যদি সেটাই হয়ে থাকে, আল্লাহ যে নামাজের আদেশ দিয়েছেন আমরা সেটা কিভাবে করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হজের আদেশ দিয়েছেন সেটা আমরা কিভাবে পালন করব? আল্লাহ দিনকে কমপ্লিট করেছেন আর নবীকে পাঠিয়েছেন দিন শিখাতে। যে শিখানোর যে টিচিংটা যদি প্রোটেক্টেড না থাকে তবে দিনও প্রোটেক্টেড থাকবে না। আর সেই টিচিংটা যদি মেইন দিনের সাথে, যেটা কোরআনের সাথে যদি কানেক্টেড না থাকে তবে দিন ইনকমপ্লিট থেকে যাবে। আল্লাহ বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, সেই দিনকে আল্লাহ কমপ্লিট করেছেন। হজ্জাতুল ওয়াদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজ করেছেন, কিভাবে করেছেন, কি বলেছেন, এগুলো যদি প্রোটেক্টেড না থাকে হজ উইল বি প্রোটেক্টেড, সালাহ উইল নট বি প্রোটেক্টেড। আহকামুস সিয়াম, রোজা কিভাবে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। রোজার মধ্যে কোনো মিস্টেক হলে কি করতে হবে, সাহাবীরা এসে জিজ্ঞেস করেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা ক্লারিফাই করেছেন। সেহরি কখন খেতে হবে, কিভাবে খেতে হবে, সাদা সুতো এবং কালো সুতোর যে আয়াত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সপ্লেন করে বলেছেন এটা বলতে কি বোঝানো হয়েছে। এই এক্সপ্লেনেশনকে যদি কোরআন থেকে সেপারেট করা হয়, কোরআন কিভাবে, কোরআনের এক্সপ্লেনেশন গুলো কোথা থেকে আসবে? সুবহানাল্লাহ। যারা না বুঝে আল্লাহর দিন কিভাবে সেপারেট করে ফেলেছে, হয়তো তাদের ইন্টেনশন রাইট, আল্লাহ নোজ দ্য বেস্ট, দে মাস্ট বি ভেরি ইগনোরেন্ট, এন্ড মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিভ আস mercy, shed mercy on all of us inshallah. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকা কি, তার ভূমিকাটা বুঝতে হবে। তার আর ভূমিকাটা যদি প্রোটেক্টেড না থাকে তবে দিন কিভাবে প্রোটেক্টেড হবে? তার মানে কি বলতে চাচ্ছে ওই লোকজন যে আল্লাহর দিন প্রোটেক্টেড না, আল্লাহর দিন কমপ্লিট না, আল্লাহর দিন সিকিউর না। কোরআন যদি সিকিউর থাকতে হয় কোরআনের এক্সপ্লেনেশনও সিকিউর থাকতে হবে। আল্লাহ বলেছেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহর এই কিতাবকে আল্লাহ প্রোটেক্ট করবেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই বইয়ের মধ্যে কোনো ডাউট নেই এবং এটা মুত্তাকিদের জন্য গাইডেন্স। কিন্তু এই গাইডেন্স আর তার এক্সপ্লেনেশন যদি প্রোটেক্টেড না হয়, যে আরবরা সেই টাইমে কনফিউজ হয়েছে অনেক আয়াত নিয়ে, তাদের জন্য ক্ল্যারিটির দরকার ছিল। আর আমরা যারা নন আরব 1400 বছর পরে, আমাদের দিন আমরা কোন থেকে পাবো, কোত্থেকে পাবো? ফ্রম ওয়্যার? রিডিং দ্য ট্রান্সলেশন অফ দ্য কোরআন। ইসলামিক ফিকহ ডেভেলপ হয়েছে কিভাবে? ইন দ্য হাদিস অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এইসব নিয়ে ইদানিং কয়েকটা ছোট ছোট গ্রুপ আছে, কোরআনিয়ুন এন্ড অল দিস, আসলে এগুলো ওয়েস্ট অফ টাইম, এগুলো ভেরি চাইল্ডিশ, দে ভেরি ইমোশনাল। একজনের সাথে আমার এরকম কথা হয়েছে প্রায় অনেক বছর আগে, perhaps 7-8 years ago, সেই সব কথা তুলেছিল ইনডাইরেক্টলি, ডাইরেক্টলি বলেনি। তাকে আমি অ্যান্সার দিচ্ছি, ব্রাদার 1400 বছর ধরে যে আল্লাহর দিন চলে আসছে, আহলে সুন্নাহ ওয়াল জামার যে মানহাজ আর স্কলারশিপ অফ ইমাম বুখারী, ইমাম মালিক, ইমাম ইবনে মুবারক, ইমাম আহমদ, ইমাম ইবনে খুযাইমা, ইমাম মুসলিম, ইমাম an-নাসাই, all the scholars of this ummah, these are giant scholars of ummah. Their knowledge like the ocean, like the mountain. এরা এত বছর কাজ করে সবকিছু সেটেল করার পর এখন আপনি দিনের শেষে এসে আপনি স্টোরি বানাচ্ছেন যে এগুলো কি প্রোটেক্টেড কিনা। সাধারণ লোকজনের কথা তারা বোঝে না, এদের সাথে আর্গিউ করার কোনো জাস্টিফিকেশন নেই। আল্লাহ বলেছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যখন জাহেল লোকজন এসে আপনার সাথে আর্গিউ করবে বলবেন আসসালামু আলাইকুম এন্ড মুভ অন। আল্লাহ বলেছেন আরিদ আনিল জাহিলিন, ইগনোরেন্ট লোক জাহেলদের থেকে মুখ ফিরিয়ে নাও, ফরগেট অ্যাবাউট দেম, তাদেরকে মেসেজ দিয়ে মুভ অন, তাদের নিয়ে সারাদিন বসে থাকলে চলবে না। তো আমি এখন প্রমাণ করতে চাচ্ছি এগুলো বলার পরও
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের ভূমিকা কি দিয়েছেন। আর এই রাসূলের ভূমিকা যদি প্রোটেক্টেড না থাকে, দিন প্রোটেক্টেড থাকবে না, কোরআনের আন্ডারস্ট্যান্ডিং প্রোটেক্টেড থাকবে না, তাহলে আল্লাহর দিন তাহলে ইনভ্যালিড হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তো দেয়ারফর রাসূলের দিন মাস্ট বি প্রোটেক্টেড, বিকজ আল্লাহ বলেছেন, আল্লাহ এই জিকিরকে, এই কোরআনকে প্রোটেক্ট করে রেখেছেন। Therefore, Quranic explanation is the Sunnah of Muhammad sallallahu alaihi wasallam also must be protected. طيب. قال الله سبحانه وتعالى: فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت يسلموا تسليما. Allah subhanahu wa ta'ala Surah Nisa verse number 64 এ বলেছেন, فلا وربك, সে আল্লাহর কসম করে আল্লাহ সুবহানাহু বলছেন, তোমার আল্লাহ, বাই ইওর লর্ড সুবহানাহু ওয়া তাআলা, লা ইউমিনুন, তাদের ঈমান পরিপূর্ণ হবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ পর্যন্ত তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমানরা তাদের ব্যাপারে কোনো মতে পার্থক্য হলে, তাদের কোনো ডিসিশন দরকার হলে, কোনো আর্গুমেন্ট হলে, তোমাকে যতক্ষণ পর্যন্ত তারা ফাইনাল জাজ হিসাবে মেনে না নিবে। নট অনলি দিস, আল্লাহ বলেছেন, লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজা, এবং তাদের মনের মধ্যে শুধু মেনে নিলেই হবে না, মনের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতে পারবে না, কোনো হেট্রেড থাকতে পারবে না, কোনো ডাউট থাকতে পারবে না, কোনো অ্যাঙ্গার থাকতে পারবে না, কোনো হেজিটেশন থাকতে পারবে না। এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় কমপ্লিট সাবমিট করতে হবে, completely submit করতে হবে। There must be absolute and complete submission to the command of Muhammad sallallahu alaihi wasallam. এখন রাসূলের কাছে যখন তারা এসেছে ফাইনাল জাজমেন্টের জন্য, যদি কোরআন থেকেই আছে, কোরআন তো ওখানে রয়ে গেছে, তবে রাসূলের কাছে আবার আসার কি দরকার ছিল? আপনারা সূরা মুজাদিলার ফার্স্ট আয়াতটা পড়ে দেখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সাহাবিয়াত এসে আল্লাহ রাসূলের সাথে জিহাদ নিয়ে ডিসকাস করছিল, কোরআন তো ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকার রাসূলের কাছ থেকে এডিশনাল ক্লারিটি দরকার ছিল, সুন্নাহর অ্যাসিস্ট্যান্ট দরকার ছিল। আদারওয়াইজ সাহাবারা আরবি বুঝতেন, তারা স্কলার ছিলেন, তারাই কোরআন খুঁজে নিজস্ব অ্যান্সার বের করে নিতেন। তাদের ক্লারিটির জন্য তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছেন, বিকজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাজ দ্য মোস্ট আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্য মোস্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সম্বন্ধে সবচেয়ে বেশি জানেন, সবচেয়ে বেশি ভালোবাসেন, এবং আল্লাহ কোরআনে এই আয়াত দিয়ে কি ইন্টেন্ড করেছেন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি জানেন। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সপ্লেন করেছেন। রাসূলের এক্সপ্লেনেশন হলো সুন্নাহ। এই সুন্নাহ মাস্ট বি প্রোটেক্টেড ফর দ্য কোরআন টু বি প্রোটেক্টেড। রাইট, দ্য সুন্নাহ মাস্ট বি প্রোটেক্টেড বিকজ আল্লাহ বলছেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন প্রোটেক্টেড থাকতে হলে, কোরআন সিকিউর থাকতে হলে, কোরআনের এক্সপ্লেনেশন যেটা সুন্নাহ অলসো মাস্ট বি প্রোটেক্টেড। তবে মানুষ কি মিথ্যা কথা বানিয়ে বলেনি? বলেছে। আর সেটা ধরার জন্য কি আমাদের জন্য স্কলার রেডি ছিল না? অবশ্যই ছিল। এর জন্য মুসতালাহ আল হাদিস, সায়েন্সেস অফ হাদিস, এই ডিসিপ্লিন অফ ইসলামিক স্টাডিজ সেটা ওপেন হয়েছে। এবং স্কলার টাইম অফ ইমাম বুখারী, ইমাম বুখারী কখন মারা গিয়েছেন? হিজরি 256। ইমাম আহমেদ রাহিমাহুল্লাহ স্কলার অফ হাদিস মারা গিয়েছেন হিজরি 241। এই স্কলাররা তখনই ইলমুর রিজাল, যে যারা হাদিসের রাওয়ী, ন্যারেটর অফ দ্য হাদিস, তাদেরকে ক্লাসিফাই করেছেন এবং দ্যাট টাইমে। সুতরাং তাদের সেই সায়েন্স, সেই টেকনোলজি, সেই কোয়ালিফিকেশন অলরেডি তখন এক্সিস্টিং ছিল। তার ভিত্তিতে হাদিসকে ফিল্টার করা হয়েছে এবং হাদিসকে ক্লারিফাই করা হয়েছে। এই জন্য হাদিস সহিহ, হাসান সহিহ, হাসান যাতিহি, হাসান লিগাইরিহি, দাঈফ, দাঈফ জিদ্দান, মাওদু, মুআল্লাল, ডিফারেন্ট ক্লাসিফিকেশন হয়েছে। কিভাবে হয়েছে? আকাশ থেকে এসেছে? নো। স্কলাররা তাদের জীবনের এন্টায়ার লাইফকে ডেডিকেট করে দিয়ে, years after years, scholars from different part of the world এসে এটাকে তৈরি করে আমাদের জন্য দিনকে ইজি করে দিয়েছেন এবং আমাদের দিনকে প্রোটেক্ট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে দেখতে হবে হাদিস কালেকশন কমপ্লিট হয়েছে 300 হিজরিতে, তারপরেও বছরের পর বছরে হাদিস নিয়ে অ্যানালিসিস হয়েছে, স্কলাররা এসেছে, ভেরিফাই করেছে। ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ, স্কলার ফ্রম দ্য 7th century, স্কলার অফ হাদিস। ইমাম ইবনে কাসির লাইকওয়াইজ, also scholar of hadith and mufassir rahimahullah. These are the scholars of this ummah. তাদের জীবন দিয়ে বছরের পর বছর রিসার্চ করে সব জিনিসকে এস্টাবলিশ করে দিয়ে গেছেন, আমাদের জন্য ক্লারিফাই করে দিয়ে গেছেন। আজকে কিনা দিনের শেষে একজন এসে বললো হাদিস কিভাবে প্রোটেক্টেড হচ্ছে, তাকে বলা উচিত, why don't you go to Islamic school and learn something about hadith and Quran ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের আদেশকে বলেছেন বাধ্য মানুষ মেনে নিতে। সেই বাধ্য মানে ইট ইজ অব্লিগেশন, দিস ইজ ফরজ।
এই যে রসুলের আদেশ মুখ থেকে যেটা বের হয়েছে, যেটা হাদিস, এটা যদি আমাদের জন্য মেনে নেওয়া ফরজ হয়, এটা আমাদের পার্ট অফ দিস দিন। এই দিনকে আল্লাহ প্রোটেক্ট না করলে দিন কিভাবে কমপ্লিট হলো, কিভাবে প্রোটেক্টেড থাকলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। সূরা হাশর ভার্স নাম্বার 7। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস নিয়ে এসেছেন, ফাখুযুহু সেটাকে ধরো, সেটা নাও, সেটা অ্যাকসেপ্ট করো। ওয়ামা নাহাকুম আনহু যে জিনিসকে আল্লাহ রাসূল করতে নিষেধ করেছেন, ফান্তাহু সেটা করবে না, সেটা স্টপ করো। দিস ইজ ইন এডিশন টু দ্য কিতাবুল্লাহ, ইন এডিশন টু দ্য কোরআন। কোরআনের সাথে আল্লাহ আযজা ওয়া জাল্লা রাসূলকে অথরিটি দিয়েছেন, যেটা আল্লাহ রাসূল বলবে সেটা নিতে হবে। দ্যাট ইজ হালাল। যেটা আল্লাহ রাসূল বলেছেন সেটা হালাল, যেটা আল্লাহ রাসূল বলেছেন করবে না সেটা হারাম। এটা রাসূল বলেছে মেনে নিতে হবে, রাসূল যেটা বলেছে সেটা করতে পারবে না। দিস ইজ দ্য কমান্ড অফ আল্লাহ ইন হিজ প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে মানুষ কিভাবে এই কথা বলতে পারে যে ওকে কোরআন মানবো, আমরা হাদিস মানবো না? আল্লাহ বলছেন, ওয়া মা কানা লিমুমিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ তার রাসূল, আল্লাহ এবং তার রাসূল। ওয়া মা কানা লিমুমিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহ এবং তার রাসূল যখন আদেশ দিবেন, মুমিনের কোনো অপশন নেই, বাট সেটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে খুশি মনে। রসুলের আদেশকে আল্লাহ সেপারেট ভাবে অ্যাড করেছেন। আল্লাহর আদেশ বললেই তো এনাফ হতো, কোরআন ওয়াজ এনাফ। তারপরে আল্লাহ বলছেন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, কোরআন মানুষকে ঠিক দিকে গাইড করবে। সেটা বলার পরে আল্লাহ রসুলকে এডিশনাল অথরিটি দিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়া মা কানা লিল মুমিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু। Why the conjunction? Why is adding with the command? ওয়াল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং তার রাসূল। সুবহানাল্লাহ। যদি রাসূলকে আল্লাহ কোয়ালিটি দিয়ে থাকেন, এই ক্যাপাসিটি দিয়ে থাকেন, অথরিটি ডেলিগেশন দিয়ে থাকেন, তারপরে রাসূলের কথা হলো আমাদের দিনের জন্য, আমাদের জন্য মেনে নেওয়া ফরজ। তারপরে সে কিভাবে ফরজ কথা, দিনের ম্যান্ডেটরি ইস্যুগুলো আনপ্রোটেক্টেড থাকতে পারে? তো মুসলমানদের তো ফান্ডামেন্টাল প্রবলেম হয়ে গেল এখন। আল্লাহ বলেছেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ সূরা জুমআ ভার্স নাম্বার 2 তে বলেছেন যে হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, আল্লাহ তোমাদের মধ্যে এক ইলিটারেট নবী পাঠিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যাতে সে তোমাদেরকে কোরআনের আয়াত পড়ে শোনাতে পারে, ওয়া ইউযাক্কিহিম, তোমাদেরকে পিউরিফাই করতে পারে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, এবং তোমাদেরকে শিক্ষা দিতে পারে কিতাবুল্লাহ ওয়া হিকমা, এবং দ্য সুন্নাহ অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিস ইজ ইন দ্য কোরআন। আমি কোনো হাদিস ইউজ করছি না, কারণ হাদিস যদি কেউ ডাউট করে ফেলে, সে হাদিসকে আমি এখন রেফারেন্স হিসেবে ইউজ করতে পারবো না। সো অনলি আমি কোরআনকে ইউজ করে দেখাচ্ছি যে হাদিস কিভাবে প্রোটেক্টেড। রসুলের আদেশ যে পার্ট অফ দিস দিন, এবং দিন প্রোটেক্টেড হবে না রসুলের আদেশ প্রোটেক্টেড না থাকলে। সেটা মেইন পয়েন্ট এখানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা ভার্স নাম্বার 80, মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রসুলকে মেনে নিল সে আল্লাহকে মেনে নিল। নাও কথা হলো এই, রসুলকে মেনে নিল মানে কি? রসুলের আদেশকে মেনে নিল, রসুলের সুন্নাহকে মেনে নিল। সুন্নাহকে মেনে নেওয়া, আল্লাহকে মেনে নেওয়া, দিস ইজ পার্ট অফ দ্য দিন। যে রসুলকে মানলো সে আল্লাহর ওবিডিয়েন্ট হলো, সে তাওহীদকে এস্টাবলিশ করলো, সে হালালকে এস্টাবলিশ করলো, সে সুন্নাহকে এস্টাবলিশ করে বেদাত থেকে দূরে থাকলো, সে শিরক থেকে দূরে থাকলো, আল্লাহর দ্বীনের মধ্যে থাকলো। সো আল্লাহর পার্ট অফ দ্য দিন অফ ইসলাম হলো মাইয়িতির রাসূল, যে নবীকে ফলো করলো। আর নবীকে যে ফলো করলো সে দিনকে ফলো করলো। নবীর দিন, নবীর হাদিস যদি প্রোটেক্টেড না থাকে, দিনও প্রোটেক্টেড থাকবে না। দ্যাটস অবভিয়াস। Another ayat, Surah Ahzab, verse number 71, Allah Azza wa Jalla বলেছেন, মা ইউতিউল্লাহ ওয়া রাসূলাহ। আল্লাহ বলেছেন, মা ইউতিউল্লাহ ওয়া রাসূলাহ ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহকে মেনে নিল, আল্লাহকে ফলো করলো এবং তার নবীকে ফলো করলো। সুবহানাল্লাহ। মানে ইজ ইট নট ক্লিয়ার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আযজা ওয়া জাল একটা সেপারেট ডেলিগেশন দিয়েছেন, অথরিটি দিয়েছেন টু গিভ হালাল এন্ড হারাম, টু এক্সপ্লেইন দ্য দিন। আর যদি সেটাই যদি প্রোটেক্টেড না হয়, দিন কিভাবে প্রোটেক্টেড থাকবে? মুসলমানদের সময় নষ্ট করার কত এক্সকিউজ তারা খুঁজে বেড়ায়। এইসব নতুন গ্রুপ, ওয়েস্টিং অফ লট অফ টাইম, পিপল হ্যাভ নো ব্রেইন।
They're wasting their time. These are the people who should make dua for them and stay away from them, inshallah. তারপরে আল্লাহ আযজা ওয়া জাল সূরা আলে ইমরান ভার্স নম্বর 132 তে বলেছেন ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, তোমরা আল্লাহকে মেনে নাও, আল্লাহকে ফলো করে এবং তার রাসূলকে ফলো করো যাতে তোমরা আল্লাহ থেকে রহমত পেতে পারো। রাসূলকে ফলো করা ম্যান্ডেটরি। রাসূলকে ফলো করা মানে দ্বীন ফলো করা। রাসূলকে ফলো করা মানে কোরআনকে ফলো করা। রাসূলকে ফলো করা মানে কি আল্লাহর ওবিডিয়েন্ট হওয়া। রাসূলকে ফলো করা মানে সাকসেসফুল হওয়া। আল্লাহ বলেন ফাউজান আযীমা, রাসূলকে মেনে চলা মানে লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর রহমত পাওয়া। দিস ইজ অল পার্ট অফ দ্য দ্বীন। এই দ্বীন কিভাবে রাসূলের জীবনী, রাসূলের সুন্নাহ আনপ্রোটেক্টেড থাকতে পারে। তারপর আল্লাহ আযজা ওয়া জাল সূরা নিসা ভার্স নম্বর 14 এ বলেছেন মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের ডিসওবিডিয়েন্ট হলো, আল্লাহ আযজা ওয়া জাল তাদেরকে ওয়ার্নিং দিয়েছেন ইয়াদখিলু নারা খালিদিনা ফিহা লাহু আযাবুম মুহিন। আল্লাহ বলেছেন যে মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, যে রাসূলের অবাধ্য হলো তার জন্য জাহান্নামের আগুন বলেছেন সূরা নিসা ভার্স নম্বর 14। যদি রসুলকে মেনে চলা যদি ফরজ না হতো, রসুলের সুন্নাহ যদি দ্বীনের অংশ না হতো, তাহলে রসুলকে ফলো না করলে মানুষ জাহান্নামে যাবে কেন? কোরআনের তাফসীর যারা বুঝবেন যে যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন ব্যাপারে জাহান্নামের ওয়ার্নিং দিচ্ছে সেই জিনিসটা করা হারাম, আর কোন ব্যাপারে আল্লাহ যা না করলে জাহান্নামের ওয়ার্নিং দিচ্ছেন সেই জিনিসটা করা ফরজ। এখানে বলা হয়েছে যে রসুলকে ফলো করলো না তাকে জাহান্নামে যেতে হবে। জাহান্নামের ওয়ার্নিং যখন এসেছে তার মানে রসুলকে ফলো করা ফরজ। এখন রসুলকে আমরা কিভাবে ফলো করব? রসুলের সুন্নাহ অনুযায়ী। তাহলে আল্লাহর কথা কোরআনের আয়াত সেটা ইনভ্যালিড হয়ে যাবে। আমি রসুলকে কিভাবে ফলো করব? আল্লাহ বলছে রসুলকে ফলো না করলে জাহান্নামে হবে। কোরআনিয়নরা বলছে না, রসুলকে ফলো, রসুলের সুন্নাহ প্রটেক্টেড না, ফলো করা লাগবে না। আল্লাহ বলছে রসুলকে ফলো করতে হবে। ইট ইজ পার্ট অফ দ্য দ্বীন। আল্লাহ বলছে মাইয়াসিল্লাহ ওয়া রাসূলা, যে রসুল ও আল্লাহকে ডিনাই করলো আল্লাহ তাকে জাহান্নামে ফেলবে। আর রসুলকে মানে কি সুন্নাহকে, সুন্নাহকে আল্লাহ ফলো করতে বলছেন। আল্লাহ যে জিনিসকে আদেশ করছেন ফলো করতে, সেই জিনিস কিভাবে আনপ্রোটেক্টেড থাকবে? আল্লাহ বলছেন নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনে যখন আল্লাহ জিকির বলেছে, দ্য সুন্নাহ ইজ পার্ট অফ ইট, দ্য সুন্নাহ অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ পার্ট অফ ইট। তাইব, যার যে আয়াত আগে বলেছে ওয়া মা কানা লিমুমিন ওয়া লা মুমিনাতিন ইযা ক্বাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াহসিল্লাহা ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহ সূরা আহজাব ভার্স নম্বর 36 এ আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহ তার রাসূলকে মেনে নিল না, আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াহসিল্লাহা ওয়া রাসূলুহু, যে আল্লাহ তার রাসূলের অবাধ্য হলো, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, তারা প্রকাশ্য পথভ্রষ্টতায় রইল। দে আর ইন ক্লিয়ার মিসগাইডেন্স। সো আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ আযজা ওয়া জাল যে আমাদেরকে দ্বীনের অংশ হিসেবে দিয়েছেন, কোরআনের অংশ হিসেবে সুন্নাহ এর এক্সপ্লেনেশন, কোরআন ইজ প্রোটেক্টেড, লাইকওয়াইজ দ্য সুন্নাহ ইজ অলসো প্রোটেক্টেড। তার মানে এই নয় যে মানুষ কথা বানিয়ে বলবে না, মানুষ বলবে। আর আমাদের স্কলার অফ হাদিস রয়েছে যারা এটাকে রেকটিফাই করবে, ভেরিফাই করবে, এটাকে ক্লাসিফাই করবে। দ্যাটস নট এ প্রবলেম। যারা বলে না না কোরআনের এই হাদিসের মধ্যে দাইফ হাদিস রয়েছে, সো ডোন্ট টেক দ্য দাইফ হাদিস, ফিনিশ, হোয়াটস দ্য বিগ ডিল। আর কেউ যদি কোরআনের মধ্যে রং প্রিন্টিং করে আর দুইটা আয়াত ভরে দেয়, এখন বলবো যে কোরআন নট প্রোটেক্টেড। কোরআন ইজ প্রোটেক্টেড, নো প্রবলেম, কোরআন ইজ প্রোটেক্টেড। মানুষ জাস্ট মিসপ্রিন্ট করেছে, সেটা ফেলে দেন, নতুনটা ইউজ করেন, দ্যাটস অল। দ্যাটস নট এ বিগ ডিল এট অল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের হাফেজে গেছেন, আমাদের হাদিসের হাফেজে রয়েছে। হাফেজ ইবনে হাজার আশকালানি রাহিমাহুল্লাহ, ইমাম আল বুখারী রাহিমাহুল্লাহ, thousands of 100, 200 thousands of hadith যারা মেমোরাইজ করেছে with the sanad. These are the ummah, these are the scholars of this ummah. আর যারা এইসব ছোটখাটো কথা, ওয়েস্টিং অফ টাইম কথা বলে বেড়াচ্ছে যে কোরআনিয়ুন, আমরা খালি কোরআন ফলো করবো না হাদিস ফলো করবে, তাদেরকে বলেন জাস্ট সিট ডাউন, টেক ইট ইজি and relax and learn some deen, then talk about it inshallah. قال الله سبحانه وتعالى في سورة آل عمران verse number 31 قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يغفر لكم ذنوبكم والله غفور رحيم. আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বলে দাও, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি আল্লাহকে তোমরা ভালোবাসতে চাও, তোমরা যদি ক্লেম করো যে আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমাকে ফলো করো। আমি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ফলো করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ফলো করবেন? কোরআনে, it is in the hadith of Rasul sallallahu alaihi wasallam, all the details in the sunnah,
Quran has explanation also, yes. The Sunnah has explanation also. So they come together. একটা ছাড়া একটা চলবে না। কোরআনই আপনি ফলো করেন, নো প্রবলেম। আর কোরআন বলেছে রাসূলকে ফলো করতে। এখন যদি আপনি সত্যিকারে কোরআন ফলো করেন, you must follow the Sunnah. যদি সত্যিকারে কোরআন ফলো করেন, you must follow the Sunnah. Already I gave you at least close to 9 to 10 ayat from the Quran. যারা বলে তারা কোরআন ফলো করে, they must follow the Sunnah because this is the command of the Quran. طيب. قال الله سبحانه وتعالى في سورة النجم, Surah Najm, verse number 3 and 4, Allah بلشن وما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إلا إن هو إلا يحيي إن هو إلا وحي يحيى. Allah subhanahu wa ta'ala বলছেন সূরা নাজমে যে তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তোমাদের সাথীটি পথহারা হয়নি এবং ভুলও করেনি। ওয়া মা দাল্লা সাহিবুকুম, তোমাদের সাথীটি পথহারা হয়নি, ওয়া মা গাওয়া, সে মিস্টেকও করেনি, সে ভুলও করেনি। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, সে নিজের মন দিয়ে বানানো কথা বলে না। ইন হুয়া, শুধুমাত্র ইল্লা except ওয়াহই ইউহা, ওয়াহইন ইউহা, যে শুধুমাত্র সে আল্লাহর যে আদেশ, রেভেলেশন, যে ওয়াহি, সেটা থেকে সে প্রিচ করে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন নট মিস্টেকেন, রাসূল যা বলেছেন ইজ নট মিস্টেকেন। তিনি নিজের মন বাড়ানোর কথা বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার এই মুখ থেকে যা বের হবে এভরিথিং ইজ কারেক্ট। This is part of the guidance, part of the hidayah, part of the guidance that Allah is protecting. It cannot be lost. It cannot remain unprotected. It must be protected by Allah subhanahu wa ta'ala. তারপর Allah subhanahu wa ta'ala সূরা আনআমে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে that I think we gave enough example of this type. আমাদের মনে হয় দরকার নেই। So আমরা এস্টাবলিশ করেছি যে হাদিস is protected, hadith is important part of the sunnah. হাদিস ছাড়া দিন কমপ্লিট হবে না, সালাহ কমপ্লিট হবে না, সিয়াম কমপ্লিট হবে না, হজ কমপ্লিট হবে না। I'm just finished. Everything is clear about it. What is the role of the messenger sallallahu alaihi wasallam? আল্লাহ কোরআন আকাশ দিয়ে একটা ফেরেশতা দিয়ে পাঠালেই হতো। So মানুষের এই ধরনের কথা is waste of time. Right. Now we're going to talk about a hadith of Rasul sallallahu alaihi wasallam. Rasul sallallahu alaihi wasallam বলছেন inni utitul Quran wa mithluhu ma'ahu, or kama qala sallallahu alaihi wasallam. This hadith came in Tirmidhi, hadith number 2664. Shaykh Albani rahimahullah classified this hadith as Hasan. Rasul sallallahu alaihi wasallam বলেছেন in this hadith, inni utitu, I was given, আমাকে দেওয়া হয়েছে আল কোরআন ওয়া মিসলাহু, এবং এর মতো আরেকটা জিনিস দেওয়া হয়েছে মাহু, এর সাথে। আমাকে কোরআন দেওয়া হয়েছে, এর সাথে আরেকটা জিনিস, ওর মতো আরেকটা জিনিস দেওয়া হয়েছে সাথে। দিস ইজ দ্য সুন্নাহ অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। Okay, fine. There is a many text in the Kitab al-Sunnah regarding this kind of statement. So, in Surah Nahl, verse number 44, Allah subhanahu wa ta'ala Quran বলেছেন وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ। রাসূল সাল্লাল্লাহু বলেছেন তোমাকে আমি وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ, তোমার উপরে আমি কোরআনকে নাযিল করেছি কেন? لِتُبَيِّنَ لِلنَّاسِ, মানুষকে তুমি এটাকে বয়ান করবে, এক্সপ্লেইন করবে, বর্ণনা করবে, বুঝাবে। মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যে জিনিস তোমার উপরে নাযিল করা হয়েছে যাতে মানুষ এটা বুঝতে পারে। যে রাসূলের ফাংশন ছিল কোরআনকে এক্সপ্লেইন করা, আর সেটাই হলো হাদিস। কোরআন যদি আরবি ল্যাঙ্গুয়েজের জন্য, তো সাহাবাদের প্রবলেম ছিল না, তারা আরবিতে বুঝতো, এটার কনটেক্সট তারা বুঝবে না। রাসূল এখানে তাদেরকে এক্সপ্লেইন করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্যই explanation is part of the Quran, and this is the Sunnah. কোরআন প্রোটেক্টেড থাকলে তার এক্সপ্লেনেশন যেটা সুন্নাহ সেটাও প্রোটেক্টেড থাকতে হবে। আল্লাহ ক্লিয়ারলি বলেছেন ওয়ানজালনা ইলাইকা যিকরা, তোমার উপরে কোরআন নাযিল করেছি লিতুবাইয়িনা লিন-নাস, মানুষকে তুমি এটা বর্ণনা করবে, মানুষকে বুঝাবে, এক্সপ্লেন করবে। সুবহানাল্লাহ, এক্সপ্লেনেশনটা যেটা ভাইটাল ইন দ্য প্রসেস। নাহলে তো মানুষকে আয়াতটা কপি পেস্ট করে প্রিন্ট করে মানুষের হাতে দিয়ে দেওয়া যেত।
মানুষকে এক্সপ্লেন করতে হচ্ছে, আর সেই এক্সপ্লেনেশনটা ইজ এ সুন্নাহ। আর কোরআন ইনট্যাক্ট থাকলে সুন্নাহ অলসো বি ইনট্যাক্ট ইনশাআল্লাহ। طيب আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজর সূরা নম্বর 15 ভার্স নম্বর 9 এই আয়াতটা আগে পড়েছি। قال الله سبحانه وتعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون। আমি কোরআনকে নাযিল করেছি এবং আমি এটাকে গার্ড দিয়ে রাখবো, এটাকে করাপশন থেকে সিকিউর রাখবো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম in Surah Al-Anbiya verse number 45 এ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল ইন্নামা উনযিরুকুম বিল ওয়াহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আয়াতটা ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে আমাদেরকে। সূরা আম্বিয়া ভার্স নম্বর 45 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে বলে দাও ইন্নামা উনযিরুকুম বিল ওয়াহি, আমি তোমাদেরকে ওয়ার্নিং দেই, তোমাদেরকে সতর্ক করি কি দিয়ে? অনলি বাই ওয়াহি, বাই রেভেলেশন। কুল ইন্নামা, ইন্নামা মানে শুধুমাত্র, এটা ছাড়া অন্য কিছু ইউজ করছি না আমি। কুল ইন্নামা উনযিরুকুম, তোমাদেরকে শুধুমাত্র আমি একটা জিনিস দিয়ে ওয়ার্নিং দিচ্ছি, বিল ওয়াহি। সো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস বলছেন দিজ আর ওয়াহি, দিজ আর ওয়াহি, দিজ আর হেভেনলি রেভেলেশন। লাইক হাদিসুল কুদসি, যেটা রাসূলের টাঙ্গে এসেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন রাসূলের ওয়ার্ডিং, but the message is from Allah subhanahu wa ta'ala. এবং হাদিসে কুদসি, হাদিস সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এখানে আল্লাহ বলেছেন কুল ইন্নামা উনযিরুকুম বিল ওয়াহি, আমি তোমাদেরকে শুধুমাত্র ওয়ার্নিং দেই বাই রেভেলেশন, বাই দ্য ওয়াহি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিস বলেছেন, ইট ইজ গাইডেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এন্ড ইট ইজ পার্ট অফ দ্য প্রোটেকশন। এন্ড আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না লাহু লাহাফিজুন, আমি যে জিকির, এই স্মরণ, এই সতর্কবাণী, এই গাইডেন্স যেটা নাজিল করেছি, আমি সেটা সিকিউর করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন ও সুন্নাহকে বোধকে আল্লাহ জায়গা সিকিউর করেছেন। So আমাদের ফাইনাল পয়েন্ট হলো এখানে, we don't want to make it too lengthy, আল্লাহ আযজা ওয়া জাল এই সুন্নাহকে, এখন কমন সেন্সের কথা আমরা বলি যে সুন্নাহ অফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এন্ড কোরআনের পার্থক্য হলো এখানে এই যে কোরআন you have to read in the salah. Quran, some according to many scholars, Quran পড়ার আগে উযু করতে হবে, according to many scholars, not all. তারপরে Quran পড়ার আগে Quran you can read in the salah, Sunnah, Hadith you cannot read in the salah. কোরআন পড়ার আগে আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহর কাছে প্রোটেকশন চেতে। It is not a requirement for the Sunnah. So Quran and Sunnah both are guidance, but it has তাদের different kind of rule রয়েছে। Quran হলো word for word, alphabet for alphabet, from the way Allah subhanahu wa ta'ala said. Sunnah is a guidance from Allah, from the wording of Muhammad sallallahu alaihi wasallam. Wording হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের according to the guidance of Allah subhanahu wa ta'ala. So Sunnah is also guidance like the Quran, and both of the guidance is protected by Allah subhanahu wa ta'ala. Ekta guidance যদি protected না হয়, other cannot be protected. So both must be protected by Allah subhanahu wa ta'ala. So inshallah, hopefully a discussion, I made it short today, it should be enough of clarification for the Muslims. Je Kitab and Sunnah both is protected by Allah subhanahu wa ta'ala. You just cannot depend on the Quran, because if you do depend on the Quran, Quran will force you to go to Hadith. The Quran will force you to go to Hadith, force you to go to the Hadith. So it is very clear that Allah Azza wa Jal is protecting the Quran and Sunnah, and there is many narration আছে যেখানে আল্লাহ Azza wa Jal বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জীবিত অবস্থায় সাহাবারা রাসূলের মজলিসে এসে বসতেন, রাসূলের এক্সপ্লেনেশন গুলো শুনতেন, and so on and so forth. These are the Sunnah, this is part of the deen. সাহাবাদের মতো স্কলার, আরব, কুরাইশ, মক্কান, তারা যদি দিন নিজেদের মন মতো কোরআন পড়ে না বুঝতো, তাহলে হাদিসের কেন দরকার ছিল?
তারা যখন বুঝেনি এই জন্য হাদিসের দরকার ছিল। আর আপনার আমার তো প্রশ্নই ওঠে না বোঝার। Therefore, without hadith we will be blind. So hadith and Quran both goes together. And may Allah subhanahu wa ta'ala protect us, guide us, have mercy on us, and forgive our sins, and guide us to the right path. وقولي هذا واستغفر الله ولي ولكم ولسائر المسلمين استغفر من كل ذنب إنه هو الغفور الرحيم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. ইনশাআল্লাহ আপনাদের যদি কোনো রেলেভেন্ট কোশ্চেন থাকে অর এনি আদার ইস্যু থাকে ইনশাআল্লাহ কোশ্চেন করতে পারেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বারাকাল্লাহু ফি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দালাল ভাই শেখ চলতে যাচ্ছিলাম তো দুটি কোশ্চেন আর উদ্দেশ্যে বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ব্রাদার খ্রিস্টান ইসলাম, প্রথম ঘোষণাটি হলো যে একটু আমাদের থাকবে ইনশাআল্লাহ সহিহ আল বুখারী থেকে সালাত আদায়ের হাদিসের এক্সপ্লেনেশন আলোচক ভাই শেখ মতিউর রহমান যে ধারাবাহিকতা শুনতে সে আলোচনায় থাকবে ইনশাআল্লাহ, আমরা সকলে থাকার চেষ্টা করবো। দ্বিতীয় ঘোষণাটি হলো যে যারা লাইনে আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ কয়েকদিন যাবতীয় ঘোষণা দিতেছি, আগে বলেছি যে আমাদের কিছু সিডি যেগুলো রেডি হচ্ছে আলহামদুলিল্লাহ ইটস অলমোস্ট ডান। বাই নেক্সট উইকে আমরা এগুলো মেল করা শুরু করব। যারা অলরেডি মেল করেছেন ইনশাআল্লাহ আমরা আপনাদের অ্যাড্রেসে সিডিগুলো মেল করে দেব। এর ভিতরে যারা নতুন ব্রাদার লাইনে আছেন অথবা সিস্টার আছেন আমি আমার ইমেল অ্যাড্রেসটা এখন রিপিট করব আবার। যারা আউট অফ স্টেটে আছেন অথবা নিউ ইয়র্কের ভিতরে যদি কারো দরকার হয় আপনারা ইমেল অ্যাড্রেসে আমাদেরকে ঠিকানা পাঠাবেন। ইনশাআল্লাহ আমাদের কাছে যত কালেকশন আছে আমরা সব সিডিগুলোই আপনাদের কাছে সিডি এবং ডিভিডি প্রোভাইড করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা বলতেছি, আপনারা লিখে নিন। ইকরাম ই এজ এন এডওয়ার্ড, একরাম না এ না ই এজ এন এডওয়ার্ড, অনেকে ভুল করে এই জায়গাটায়। ইকরাম EKRAM number 1 at msn.com. M as in Mary, N as in S as in Shem, N as in Nancy. So msn.com. তো আপনারা এই ইমেল অ্যাড্রেসে আপনাদের ঠিকানাগুলো ইমেল করে দেবেন ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে বাই নেক্সট উইকের দিকে আমরা চেষ্টা করব মেল করা শুরু করবো হয়তো। আপনারা আপনাদের ঠিকানাগুলো পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। তো ইনশাআল্লাহ আমি এখন সিস্টেম চেঞ্জ করে দিচ্ছি। আপনারা যারা নতুন লাইনে আছেন তাদের অবগতির জন্য জানাচ্ছি যে *6 প্রেস করে প্রশ্ন করতে হবে, আবার *6 প্রেস করে আপনাকে ফোনটাকে মিউট করে দিতে হবে। সো আমি এখন সিস্টেম চেঞ্জ করে দেবো, আপনারা প্রশ্ন করবেন এবং আমরা চেষ্টা করব প্রাথমিক অবস্থায় প্রথমের দিকে অবশ্যই আলোচনা রিলেটেড প্রশ্নগুলো করার জন্য, যাতে সুইটফুল হবে আলোচনাটা, আন্ডারস্ট্যান্ডিং হবে, আমাদের ভালো আসবে ইনশাআল্লাহ। জাযাকুল্লাহ খাইরান। Right? ওকে, আলহামদুলিল্লাহ এই মুহূর্তে সিস্টেম চেঞ্জ করা আছে। আর যারা কানাডাতে লাইনে আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আপনারা অনেকে তো ম্যানুয়ালি মিউট দিয়ে রাখেন, আপনারা যেভাবে মিউট দিয়ে দিচ্ছেন ওইভাবে আবার ফোনটাকে আনমিউট করে আপনারা প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। কানাডার ভাইদের উদ্দেশ্যে বলতেছি। জাযাকাল্লাহ ভাই, ব্রাদার এবং সিস্টারদের উদ্দেশ্যে। তো আপনারা প্রশ্ন করুন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, আমি কানাডা বলতেছি। জি বলেন। আমার একটু ছোট্ট প্রশ্ন, কোন সুস্থ সবল ব্যক্তি যদি গভর্নমেন্ট সাবসিডি খায়, দ্যাট মিনস অয়েল ফ্যাট খায়, তা ইসলামী দৃষ্টিতে তার রুজিটা কোন পর্যায়ে যায়? আর একটা প্রশ্ন, কোন ইমাম সাহেব যদি গভর্নমেন্ট সাবসিডি খায় তার পিছনে নামাজ পড়াটা ইসলামের দৃষ্টিতে কোন পর্যায়ে যায়? প্লিজ একটু অনুগ্রহ করে যদি এই দুইটা প্রশ্ন অ্যান্সার দেন তাহলে উপকৃত হই। طيب ان شاء الله. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. First point হলো public assistance, যেটাকে পাবলিক অ্যাসিস্ট্যান্স নেওয়ার সাথে নামাজের কোনো রিলেশন নেই, এটা বুঝতে হবে। যে সালাহ ইজ এন ইবাদত, সে যদি সালাহর আহকাম মেনে চলে, নামাজ যেভাবে পড়া সেভাবে পড়ে, নামাজের হুকুম মেনে চলে, আর সামথিং রিডিকুলাসলি ক্রেজি কিছু না করে, দেন তার সাথে নামাজ পড়ার সাথে তার পাবলিক অ্যাসিস্ট্যান্স খাওয়া, তার ওয়াইফ পর্দা না করা, সে সুদে গাড়ি কেনা, এটার সাথে এটা কোনো রিলেশন নেই।
যদি এটা ব্যাড থিং, যদি সে কোনো খারাপ কাজ করে, দ্যাট ইজ ব্যাড অবভিয়াসলি। একটা ভালো ইমাম পেলে এর চেয়ে বেটার, কিন্তু তার পিছনে নামাজ পড়ার সাথে এগুলো কোনো রিলেশন নেই। সে যদি নামাজের মধ্যেও কোনো ভুল করে, দিস ইজ হিজ প্রবলেম, সো হি উইল সাফার ফর ইট। যারা ফলো করছে দে হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট ইনশাআল্লাহ। ইন জেনারেল টার্মের কথা বলছি, স্পেসিফিক ডিটেলস কুড ভ্যারি। সো সেকেন্ড পয়েন্ট হলো পাবলিক অ্যাসিস্ট্যান্স নেওয়া। কারণ পাবলিক অ্যাসিস্ট্যান্স নেওয়ার সময় যে গভর্নমেন্টের সাথে যে এগ্রিমেন্ট, পাবলিক অ্যাসিস্ট্যান্সটা কি, ওখানে এনি ওয়েলফেয়ার স্টেট, Canada, United States and England, other countries like this, যেখানে poor of the country যারা capable না to survive on their own, government তাদেরকে some kind of কি বলে যে পাবলিক অ্যাসিস্ট্যান্স দেয় from public fund, যেটা আরবিকে যেটা মুসলমানরা যেটাকে বাইতুল মাল বলে, সেখান থেকে পয়সা নেয়, ডিফারেন্ট বাজেট আছে। এনিওয়ে, যদি সেটা নেওয়ার সময় যে এগ্রিমেন্টে সে সাইন করছে, আন্ডার দ্য সার্কামস্ট্যান্সেস, যে সার্কামস্ট্যান্সেসে পয়সাটা নিচ্ছে, ওখানে যদি সে মিথ্যে কিছু না লেখে, and whatever they say basically pretty much true in there, then what he is doing is nothing wrong with that. কিন্তু সে যদি চাকরি করে, he has enough money, he is not needy, তখন সে যদি মিথ্যা কথা বলে, এডিশনাল পয়সা নেওয়ার জন্য গভর্নমেন্টের সাথে মিথ্যা কথা বলে, এগুলো কাগজপত্রে লেখে সেকেন্ডারি ইনকাম করার চেষ্টা করে, then this is wrong, this is lie and this is haram. এখন বুঝতে হবে এটাকে হালাল হারাম এভাবে বলার আগে লোকটাকে যে তার পে স্ট্যাপ দেখতে হবে, তার ইয়ারলি ইনকাম দেখতে হবে, তার অনেক পয়সা আছে। এই কথাটা বলা মানে দিস ইজ এ ভেগ টার্ম। অনেক পয়সা মানে কি, এটাকে ডিফাইন করতে হবে, এটাকে কোয়ান্টিফাই করতে হবে। হোয়াট ডু উই মিন বাই ইনাফ মানি, হোয়াট ইনাফ মিনস। তো ইসলামিক ল যখন আসবে, এই প্রতিটা ডিটেলকে ফার্স্ট কোয়ান্টিফাই করতে হবে, সেটাকে ক্লারিফাই করতে হবে, করে তার ভিত্তিতে বলে ইসলামিক জাজমেন্ট আসবে। লোকটা যদি বলে লোকটার অনেক পয়সা আছে, সেটা আপনি বলছেন, লেট হিম সে ফর এক্সাম্পল, যে অনেক বলতে কি বুঝাচ্ছে, হয়তো তার প্যারেন্টস সিক, তার চিলড্রেন সিক, আই ডোন্ট নো, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। সুতরাং আমাকে দেখতে হবে লোকটার নিড আছে কিনা। লোকটা যদি বলে আমি নিডি, তাকে এক্সপ্লেন করতে হবে ওয়াই ইজ হি নিডি। যদি প্রমাণ করতে পারে সে নিডি, ইট ইজ জাস্টিফাইড, it is legal, it is lawful, it is halal for him to take public assistance because this is the law of the country. কিন্তু সে যদি টোটালি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট থাকে, জাস্ট এক্সট্রা পয়সা ইনকাম করে এটা দিয়ে বাড়ি গাড়ি করবে, এর জন্য মিথ্যে কথা বলে পয়সা নেয়, দেন দ্যাট উড বি হারাম। এখন সেই লোকটাকে যা চেক করে দেখতে হবে সে কি করছে, সে অনেস্ট কিনা, এসব জিনিস তাকে চেক করে দেখতে হবে। এখন মানুষের সিচুয়েশন বুঝে তাকে বলতে হবে রিলি we cannot say the detail, but this is the general rule. এটার ভিত্তিতে মানুষকে চেক করে দেখতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ knows the best. ওকে ভাইয়া, আপনার অ্যানসার শুনে খুব খুশি হলাম। ইনশাআল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ভাই, আমার প্রথম একটা প্রশ্ন আলোচনা রিলেটেডই, যে আমি যে শুনেছিলাম, যদি এটা পড়িনি, সেটা হলো জানার জন্য যে এটা কতটুকু অথেন্টিসিটি বা আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 বছর পর পর একজন সৎ ব্যক্তি বা একজন আলেমকে দ্বারা দিনকে প্রোটেক্ট করবে, এ ধরনের কিছু শুনছিলাম। এটা আপনার কতটুকু সঠিক, নাম্বার 1। এক নম্বর প্রশ্ন। আর যে ব্রাদার এই মুহূর্তে প্রশ্ন করছে, এই প্রশ্ন এর আগেও আসছিল, এই প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমার কাছে একজন ইমেল করছে, তো ব্রাদারের প্রশ্নটাই আমি জাস্ট একটু সারাংশটা বলতেছি। সে এটুকু বলছে এখানে যে ইমেলে, যে যারা হয়তো এই যে আপনার সরকারের টাকা খায় বা অ্যাপ্লাই করে, আপনি কি বলে এটারে, কি মানে বলে, এই যে কাজটা করে যারা, তারা কিন্তু সাধারণত যারা এটা খায়, তারা কিন্তু রাস্তায় ঘুরে ঘুরে বলে না কাউকে যে আমি এটা করতেছি বা আমি এটা করছি, বলে না। এটা বলার কথা না সাধারণত, যে যার নিড তারা সেটা করে। এখন একজন যদি না বলে, তাহলে আরেকজন সে কিভাবে সেটাকে জানলো? আর যদি সেটা না জানে বা এটাকে খুঁজে বের করা, একজন মুসলিম হিসেবে আরেকজনের মুসলিমের পিছনে মানে এটা খুঁজাটা আদৌ কতটুকু ইসলামের বৈধতা আছে, এটা উনি আমি তার সামনে করলাম, যদি পারেন। طيب ان شاء الله الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين. আপনার ফার্স্ট কোশ্চেন ছিল about every 1000 years যে রিভাইভাল, যে মুজাদ্দিদ যেটাকে বলে, there is some narrations like this.
আসলে এক্সাক্ট ডিটেলস আমার খেয়াল নেই, এটা অনেকদিন ধরে শুনে আসছি। আমাকে দেখে হাদিসটা বের করে আপনাকে ইনশাআল্লাহ হাদিসের তাখরিজ সহ আপনাকে নেক্সট উইকে জানাবো অ্যাবাউট দিস ইস্যু অফ মুজাদ্দিদ এভরি 100 years আই থিঙ্ক, যে আল্লাহ নবীর দিনকে রিভাইভ করার জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা লোক পাঠান। এটাকে আমি এক্সাক্ট ন্যারেশনটা বের করে ইনশাআল্লাহ নেক্সট উইকে জানাবো। আর সেকেন্ড কথা হলো ওই যে ব্রাদারদের যে ফার্স্ট কে পাবলিক অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে কি নিচ্ছে না, এটাকে গোপনে দেখি, এটাকে মানুষের জিনিসকে স্পাইং করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছে। আর কেউ যদি জানে এটা নিয়ে প্রচার করা আনওয়ান্টেড ইনফরমেশন, যেটার কোনো বেনিফিট নেই। قال الله سبحانه وتعالى قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الذين هم عن اللغو معرضون। মুমিনদের মধ্যে তারাই সফল কাম হবে যারা নামাজ খুশির সহিত পড়ে এবং যারা আননেসেসারি কথা বলে না, লাগওয়া আনওয়ান্টেড কথা বলে না, যে কথার কোনো বেনিফিট নেই। قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خير قال النبي صلى الله عليه وسلم من كان يؤمن بالله يوم الآخر فقل خيرا أو ليصمت أو كما قال صلى الله عليه وسلم। যারা আল্লাহতে বিশ্বাসী এবং কিয়ামতে বিশ্বাসী তারা কি করবে? তারা হয় একটা ভালো কথা বলবে বা চুপ থাকবে। সুতরাং আমরা যদি জানিও এটা আমার কোনো বিজনেস না, দিস ইজ নট মাই বিজনেস, সো আই শুড নট বি টকিং অ্যাবাউট ইট। সেকেন্ড পয়েন্ট হলো এই যে আমরা মুসলমানদের একে অপরের দোষ খুঁজে বেড়াবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন একে অপরের মধ্যে যাতে আমরা স্পাইং না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর গেস করে কথা না বলি, আন্দাজের ভিত্তিতে আমরা অনেক কথা বলি। আমাদের মুসলমানদের স্পেশাল কোয়ালিটি হলো এটা, আমাদের মুসলমানদের স্পেশাল কোয়ালিটি, ইন্টারন্যাশনালি রিকগনাইজড স্পেশাল কোয়ালিটি। উই ডু লট অফ গসিপিং। আমি শুনেছি, আমি আভাস পেয়েছি, উড়ো কথা শুনেছি। If you don't know, don't talk about it. And if you know it doesn't make sense, don't talk about it. If you know it, it is not of your business, don't talk about it. 3 points. If you don't know, don't search for it. If you know you're not sure about it, don't talk about it. If you know you're sure about it, it's not your business, don't talk about it. This is the business. So যখন এটা হবে তখন ফিতনা কমে যাবে। আমাদের মুসলমানরা হলো ইন্টারন্যাশনালি ফেমাস কি ব্যাপারে? জাস্ট স্টোরি বলার জন্য আর পরে দোষ খুঁজে বেড়ার জন্য। আল্লাহ বলছেন ইন্না বা'দা যান্না ইসমুন ওয়া লা তাজাসসাসু ফালা তাজাসসাসু। তোমরা একে অপরের ব্যাপারে তোমরা যে গেস করে কথা বলো, আন্দাজের কথা বলো, এটা কখনো কখনো এটা গুনাহ। এবং আল্লাহ বলছেন ইন্না বা'দা যান্না ইসমুন ফালা তাজাসসাসু, এবং তোমরা এ থেকে দূরে থাকো। আমরা এই জন্য মানুষের দোষ খুঁজে বেড়ানো ঠিক না, মানুষের পার্সোনাল ব্যাপারে নাক গলানো দরকার নেই। একটা মুসলমানের কোয়ালিটি হলো এই মিন হুসনিল মারইল ইসলামী। আল্লাহ রাসূল বলেছেন একটা মুসলমান হিসেবে আমাদের কোয়ালিটি হলো এটাই যে জিনিস আমার ব্যাপার না সেটার ব্যাপারে আমি নাক গলাবো না, বিকজ দিস ইজ নান অফ মাই বিজনেস এন্ড স্টোরি ইজ ওভার দেয়ার। আমাদের মুসলমানের উচিত যে মানুষের ব্যাপারে নোজি না হওয়া ইনশাআল্লাহ, এন্ড দিস ইজ বেটার ফর মাই দীন and better for the dunya inshallah, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা knows the best. হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দাদা আমার একটা প্রশ্নটা ছিল এরকম যে কোনো মসজিদে আযান হয়নি বাট নামাজের অর্থ হয়ে গেছে আর কি, ওখানে কি নামাজ পড়তে পারবো নিজে নিজে একা একা, অথবা ওখানে কি আমি আগে নামাজ পড়তে পারবো? মসজিদে আযান হয়নি কিন্তু ওয়াক্ত হয়ে গেছে, আপনার যদি সময় থাকে ইট ইজ বেটার টু ওয়েট ফর দ্য জামা। It is better to wait for the Jama. Jama has more benefit. That's number 1. Number 2, আর আপনি যদি রাশ থাকে তো আপনি পরে চলে যেতে পারবেন, নো প্রবলেম। আর যদি আপনি পড়েই ফেলেন তারপরে দেখছেন জামাত শুরু হচ্ছে, দেন আপনি পড়ার পরে জামাতে জয়েন করতে পারবেন, নফল হিসেবে সওয়াব পাবেন ইনশাআল্লাহ। দিস ইজ প্রুভেন ফ্রম দ্য সুন্নাহ ইনশাআল্লাহ। আল্লাহ আরেকটা বিষয় হচ্ছে 2-3 জন যদি থাকে জামাতের অনেক দেরি, সাধারণত বাঙালি মসজিদগুলোতে অনেক লেটে আযান দেয় অথবা লেটে জামাত হয়, তো এই ক্ষেত্রে অনেক সময় অনেকে আমি দেখছি এখানে আরবিয়ানরা একবার নামাজ পড়তে গেছে 2-3 জন জামাত ফেরা, তখন এক মসজিদ তখন ভালো দিচ্ছে, এখন এই জন্য কমপ্লিকেটেড একটা বিষয়টা। এখন যে মসজিদে ইমাম রাতিব পার্মানেন্ট ইমাম রয়েছে, যেখানে সালাহ এস্টাবলিশ হয়, যেখানে জুমা হয়, সেই সব মসজিদে গিয়ে সেপারেট জামা করলে ইমামের আগে
এটা ফিতনা ক্রিয়েট করে, অনেক হয়েছে, এটা নর্মাল ব্যাপার। এটা করা উচিত না আনলেস কেউ যদি মুসাফির হয় তাকে চলে যেতে হবে। আনলেস আপনি গাড়ি ডাবল পার্ক করে রেখেছেন, আপনি থাকতে পারবেন না, নেসেসিটি হলে ভিন্ন কথা। কিন্তু জাস্ট আগে পড়ার জন্য এগুলো করলে এগুলো ক্লাশ এবং ফিতনা সৃষ্টি করবে, এবং এটার বেনিফিট হচ্ছে লস বেশি সেখানে। তো কেউ যদি ওয়েট করতে পারে তো ওই জামাতের সাথেই পড়ুক, আর কেউ যদি ওয়েট করতে না পারে তখন বলবে, অন্য লোকদেরকে বলবে আমাকে চলে যেতে হবে, এই জন্য আমি আগে চলে যাচ্ছি, আমি অন্য কোনো কেওয়ার সৃষ্টি করছি না। এটা ক্লারিফাই করে দিতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নজরুল। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জালাল হোসেন ভাই, প্রশ্ন হচ্ছে যে নিউ ইয়র্ক শহরে অনেকগুলো মসজিদ আছে, যে মসজিদগুলো উপরে ব্যবসা, বারের ব্যবসা হইতে পারে বা দোকানের ব্যবসা, অথবা ভাড়া দিয়ে মানুষ রাখে এবং নিচে মসজিদ হিসেবে ব্যবহার করে। মসজিদে Please press 1 to mute or unmute yourself. 2 to lock or unlock the conference. 3 to eject the last user. 4 or 6 to আচ্ছা আমি বলি আবার, তো ওইগুলো কি মসজিদ বলবো না মাসলাক বলবো? ওগুলোতে নামাজ পড়লে আমরা এটা কি মসজিদ হিসেবে নামাজ পড়বো না মাসলাক হিসেবে নামাজ পড়বো? আর এরকম মসজিদের সংখ্যাই বেশি যেখানে উপরে ভাড়া দেওয়া হয় ব্যবসা অথবা কিছু, কিন্তু মসজিদে তো ব্যবসা করা নিষেধ। যেখানে আপনার জুমা এস্টাবলিশ হয় এবং অফিসিয়ালি নোন এজ এ মসজিদ, দেন ইজ এ মসজিদ। আর যেখানে মানুষ জাস্ট এসে কোনো জায়গা নেই, কোনায় দাঁড়িয়ে নামাজ পড়ে, সেটা হলো মুসাল্লা। এখন ক্যান কল ইট মুসাল্লা, ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন। তবে মুসলমানের উচিত উপরে বা নিচে মসজিদ, যদি পারে দে শুড মুভ। কিন্তু এখন তাদের যদি কোনো ক্যাপাসিটি না থাকে, ফাইন্যান্সিয়াল এবিলিটি না থাকে, তো যতদিন থাকবে ওখানে নামাজ পড়া যাবে ইনশাআল্লাহ। দেয়ার ইজ নো প্রবলেম উইথ দ্যাট। এটা একটু অ্যাবনর্মাল সিচুয়েশন অবভিয়াসলি, তবে ইনশাআল্লাহ উপায় না থাকলে ইউ অলসো ক্যান প্রে দেয়ার ইনশাআল্লাহ, বিকজ still the prayer is valid even though it is not a good thing, but alhamdulillah still the prayer should be valid inshallah. নামাজ ঠিক আছে, আমি বলতেছি মসজিদ বলবো কি এটাকে আল্লাহর ঘর বলবো যে ব্যবসা করতেছে? এটা যদি I don't know, এটা যদি officially establish হয় মসজিদ, I really don't know. I have to see এরকম কোন সিচুয়েশন আসছে কিনা, স্কলারলি ডিসকাশন দেখে ইনশাআল্লাহ মুসাল্লা ভার্সেস মসজিদ বারের সাথে দেখে ইনশাআল্লাহ নেক্সট টাইম বলবো। আসসালামাইকুম দেলোয়ার হোসেন ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দেলোয়ার হোসেন ভাই, আমি মুমিন বলছি, কেমন আছেন? আমি আপনার রুমমেট ছিলাম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি খবর, ভালো আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে। আপনার ক্যাশ ইনকাম গোপন করে গভর্নমেন্ট বেনিফিট নেওয়া এই দেশে প্রচলিত আইন মোতাবেক এটা মানে ইসলামিক আইনের সাথে কিভাবে করে ওয়ার্ক করে? কেউ কেউ মনে করেন ক্যাশ ইনকাম গোপন করে আমি বেনিফিট নিলাম গভর্নমেন্ট থেকে, এটা হালাল কিনা? ক্যাশ ইনকাম পারপাসলি গোপন করে এডিশনাল পয়সা মেক করার জন্য মিথ্যে কথা বলে পয়সা ইনকাম করা গভর্নমেন্ট থেকে, that cannot be halal because this is lying and cheating. That could be haram. Lekin karo jodi mone koren sir cash income mone koren she only $50 per week, just an example bujhacchi, situation bujhe bolchi jate amra general answer na dei. কেউ যদি রাস্তায় বসে ইনসেন্স বিক্রি করে, যেটাকে বলে আগরবাতি বিক্রি করে, উইকলি স্যালারি $50 ফর এক্সাম্পল, ওই $50 দিয়ে তার কিছু হবে না। ইন দ্যাট কেস সে লিগালি ডিপেন্ডেন্ট, লিগাল তার ফাইন্যান্সিয়াল সাপোর্ট দরকার, তখন সে পাবলিক অ্যাসিস্ট্যান্স নিতে পারবে। কিন্তু তার যদি উইকলি ইনকাম $500 হয়, মান্থলি $2000 ইনকাম করছে, তারপরে সে মিথ্যে কথা বলে নিচ্ছে, দেন দ্য ইনকাম ইজ নট হালাল। এখন যদি কারোর যদি ইয়ারলি ইনকাম $20,000 হয়, তার যদি বাচ্চা 3টা থাকে, সে লিগালি উইথ দ্যাট ইনকাম স্টিল পাবলিক অ্যাসিস্ট্যান্স পাবে, বিকজ পভার্টি লেভেল ইজ 18,000 আই থিঙ্ক ইন নিউ ইয়র্ক স্টেট ফর দ্যাট। যদি 18,000 এর বিলো হয়, সামথিং লাইক দ্যাট, দেন লিগালি সে পাবে। সে যদি $80,000 $60,000 ইনকাম করে তারপরে মিথ্যা কথা বলে, then it is just lie and cheating, and that's haram. That cannot be right. So another word, if somebody make the cash money, he has to report it, whatever he made it. Officially, yes. By tax, by agreement of that, yes. Legally, that যখন যে সিটিজেনশিপ নেওয়ার সময় মানুষ এগ্রি করছে সিস্টেমের সাথে যে আমি যদি এটা এখানে কাজ করি, লিগালি সে এটাকে ইনকামকে ডিসক্লোজ করবে,
কি বলে যে জাস্ট এট সাইড নোট বলছি, যে মুসলমান যে জাকাত দিবে, বাচ্চাদের ইসলামিক স্কুলে দেবে, এগুলো ট্যাক্স ডিডাক্টেবল আইটেম না, বাই দ্য ওয়ে, এগুলা ট্যাক্স ডিডাক্টেবল আইটেম না। এবং এই ব্যাপারে একটা ইস্যু হয়েছিল ওয়ান টাইম, এক মুসলমান জাকাত দিচ্ছিল একটা অর্গানাইজেশনে, এবং তাদের কাছ থেকে সে ট্যাক্স ডিডাক্টেবল রিসিপ্ট চেয়েছিল। তখন তাকে বলা হচ্ছে জাকাত হলো গরিবের হক, এটা ডোনেশন না যে ট্যাক্স ডিডাক্টেবল রিসিপ্ট দেবো, তো সে ট্যাক্স ডিডাকশনে ক্লেম করতে পারেনি। সো মুসলমানদের এরকম কিছু কমপ্লেক্স ইস্যু রয়েছে যেটা দিয়ে তারা ওই ঘাটতি মেটাতে চায়। এখন সিচুয়েশন বুঝে, কমপ্লেক্সিটি বুঝে, তার পার্সোনাল ইনকাম সেটাকে বুঝে সে জিনিসটাকে অ্যানালাইজ করতে হবে। তবে নর্মালি মানুষ যদি অনেক পয়সা পকেটে রেখে গাড়ি কিনে মিথ্যা কথা বলে পাবলিক অ্যাসিস্ট্যান্স নেয়, সেটা হলো হারাম, কারণ সে মিথ্যা কথা বলছে। দ্যাটস ভেরি ক্লিয়ার ইনশাআল্লাহ। কিছু কিছু লোককে দেখা যায় এখানে ক্রেডিট কার্ড মানে সমানে ইউজ করে যাইতেছে, এবং অন্যদিকে তার ইনকামের টাকা দেশে পাঠাইয়া বিল্ডিং করতেছে বা বড় অট্টালিকা গড়ে তুলতেছে, এবং এর কিছুদিন পরে দেখা গেল সে 50-60,000 $100,000 দেনা হয়ে গেল, এবং গভর্নমেন্টকে বলছে আমার টাকা নাই, আমি ব্যাংকরাপসি করতে হবে। এটা কি? এবং এরপরে আবার দেখা যায় তারা আবার হজে যাইয়া হজ করে আসলো, তারা জানে যে হজ করলে সব গুনাহ মাফ হয়ে যায়। হাউ ইট ডাজ ওয়ার্ক? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফার্স্ট পয়েন্ট ইজ দিস, যে হজ করলে সবগুলা মাফ হয়ে যায়, থিওরিটিক্যালি দিস ইজ ট্রু। আর ওই ধরনের পয়সা দিয়ে করলে তার পয়সার জন্য গুনাহ হবে, হয়তো বা হজও হয়ে যাবে ইনশাআল্লাহ, এন্ড আল্লাহ ইজ দ্য বেস্ট। তবে ফার্স্ট অফ অল ক্রেডিট কার্ড এভাবে ইউজ করা, ক্রেডিট কার্ডের সাথে অ্যাটাচমেন্ট রাখা, লাস্ট উইকে তার আগের উইকে এনে একটা লেকচার ছিল আমার, যে ক্রেডিট কার্ড আনওয়ান্টেডলি বাট আনলেস অ্যাবসলিউট নেসেসিটি থাকা না সত্ত্বেও কেউ যদি ক্রেডিট কার্ড ইউজ করে, দ্যাট ইজ হারাম, বিকজ এটা রিবা বা ইন্টারেস্টের সাথে রিলেটেড। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তার রাসূলের পক্ষ থেকে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হলো যারা সুদের সাথে জড়িত, সুদ দেওয়া, নেওয়া অথবা সুদের ব্রোকার হওয়া। অল থ্রি ইজ হারাম, অল থ্রি অফ দ্য হারাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুদ নিল, যে দিল এবং তার ব্রোকার হলো, এই তিনজনের উপরেই আল্লাহ লানত, যে সাক্ষী থাকলো তার উপর আল্লাহ লানত। অনেক মুসলমান লয়াররা আছে যারা রিয়েল এস্টেট লয়ার, আমি তাদেরকে চিনি, তারা শুধুমাত্র ক্যাশে বাড়ি কিনলে তারা লয়ার হয় আপনার, তাহলে তারা লয়ার হয় না। বলে যে ক্যাশ হলে, কোন ব্যাংকের সাথে রিলেটেড হলে তারা করবে না। তার মানে হলো এই যে এনি সুদের রিলেশনে আমরা ইনভলভ হতে পারবো না আনলেস আমাদেরকে ফোর্স করা হচ্ছে। ক্রেডিট কার্ড হলো ভলান্টিয়ার জিনিস, এটা কেউ কাউকে ফোর্স করেনি, দেয়ারফর ক্রেডিট কার্ড ইউজ করা যাবে না ইন ফার্স্ট প্লেস। কেউ যদি মান্থলি পেমেন্ট করেই দেয়, ফুল পেমেন্ট করে দেয়, স্টিল ইট ইজ রং, বিকজ এটা ক্রেডিটের সিস্টেমকে, এই বাতিল হারাম সিস্টেমকে সাপোর্ট করা হচ্ছে। দেয়ারফর মুসলমান ক্রেডিট কার্ড ইউজ করবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু, তার উপরে যারা ক্রেডিট কার্ড দিয়ে পয়সা চুরি করছে, ব্যাংকরাপসি করছে, তারা তো চিটিং করছে, লাইন করছে, চুরি করছে। অল থ্রি ইজ হারাম, এবং তাদেরকে পরিষ্কার জানিয়ে দেওয়া দরকার যে আপনি পাবলিকলি হারাম করছেন। এটার কোনো সিস্টেম, কোনো আর কথাবার্তা নেই। দিস ইজ ক্লিয়ারলি হারাম and totally wrong. Musliman cannot do it. আর মুসলমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমান must have the best of the qualities, best of the example, because Allah subhanahu wa ta'ala বলেছেন وَلَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ يَوْمَ الْآخِرِ। whoever যে আল্লাহ তার রাসূলের কিয়ামতে বিশ্বাস করে তার জন্য রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূলের কাছে রয়েছে সবচেয়ে উত্তম এক্সাম্পল। আর আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলকে ফলো করো। রাসূলকে যে ফলো করবে সেইভাবে ক্রেডিট কার্ডে পয়সা চুরি করতে পারবে না। দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং, ইনকারেক্ট, এন্ড দিস ইজ ফুল অফ এরর। আমাদের সেই ভাইদেরকে অ্যাডভাইস করা উচিত যে ব্রাদার প্লিজ স্টপ দ্যাট, দিস ইজ হারাম, দিস ইজ রং। মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরগিভ আস, এন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোজ দ্য বেস্ট। তাহলে আপনি যে বলছেন যে হজও হয়ে যাবে, তার মানে কিছু গুনাহ মাফ হইলো, কিছু গুনাহ মাফ হইলো না, ব্যাপারটা কি এরকম? না না, হজে যে গুনাহ পরীক্ষা দিলে যে পাস করবে, nobody knows that, nobody can say that, absolutely not. হজ হলো, হজে গেলেই গুনাহ মাফ হবে, দিস ইজ নট পরীক্ষা দিলেই পাস করবে, ইট ডাজন্ট ওয়ার্ক দিস ওয়ে। হজে যে গেলে আল্লাহ তাকে একসেপ্ট করলে, হজ কবুল হলে ইনশাআল্লাহ মাফ হবে, কিন্তু তার হারাম যে করছে, হারামের জন্য গুনাহ তার অ্যাড হবে সাথে। এবার হজে গেলে যে তার গুনাহ যে মাফ হয়েছে, হাউ ডাজ হি নো? নোবডি নোজ, অনলি আল্লাহ নোজ। সো তাকে বুঝতে হবে। সাম স্কলাররা যদি এটার অপোজিট ওপিনিয়ন দিয়েছেন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আও কামা ক্বাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ হলো পিওর এন্ড ডাজ নট অ্যাকসেপ্ট এনিথিং বাট পিওর। আন্ডার দিস কনটেক্সট অনেক স্কলাররা এই ওপিনিয়নকে মেনে নেননি, বাট যেভাবেই হোক, যে সে যদি এই ধরনের পলিটিক্স করতে চায়,
একদিকে চুরি করবো, আরেকদিকে আল্লাহর কাছে গুনাহ মাফ চেয়ে নেবো, আমি বলতে পারি না যে আল্লাহ মাফ করবে না। অনলি আল্লাহ নোজ। আল্লাহ বলছেন ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযিবু মান ইয়াশা। Allah can punish whoever he wants and Allah can forgive whomever he likes at his discretion. আল্লাহ যা ইচ্ছা তাই করবেন, আমাদের কোনো কন্ট্রোল নেই। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহর সাথে গেম প্লে না করতে। আল্লাহ বলছেন লা তাত্তাখিযু আয়াতিল্লাহি হুজুয়া, আল্লাহর আয়াত নিয়ে তোমরা খেলাধুলা করো না। ডোন্ট প্লে অ্যারাউন্ড, ডোন্ট জোক অ্যারাউন্ড। দেয়ারফর যারা এই ইনকাম নিয়ে চুরি টুরি করে আবার ওইদিকে হজে যে মনে করছে মাফ করে নেবে, এই ধরনের ধানাই ফানাই করা, দে হ্যাভ টু স্টপ ইট, দে হ্যাভ টু স্টপ ইট। বা কিয়ামতে আল্লাহ বলছেন ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা, আল্লাহ ছোট ছোট গুনার হিসাব কিয়ামতের দিন নেবেন। যদি আল্লাহ মাফ না করেন তার তো 12টা বেজে যাবে। সো সে চান্স নিচ্ছে এইসব করে। তো তার উচিত এইসব 2 নম্বরে স্টপ করে ইস্তেগফার করে দিনের পথে চলে আসা ইনশাআল্লাহ বিফোর ইট টু লেট। বিকজ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা তাওবাতু আলাল্লাহি আল্লাযীনা ইয়ামালুনা সু বিজাহালা সুম্মা ইয়াতুবু মিন করিব, যারা ভুলবশত গুনাহ করে ফেলে ইনশাআল্লাহ তাদের যখন মনে আসে তারা আল্লাহর কাছে তওবা করে, ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে মাফ করে দেবে। যারা প্ল্যান করে গুনাহ করে আল্লাহই ভালো জানে তার অবস্থা কি হবে। আমার এখানে বলার কিছু নেই, বলার অধিকারও নেই, বলার কিছু নেই। তো তাদেরকে শুধু সতর্ক করে দেওয়া উচিত, মাই ব্রাদার মাই সিস্টার, স্টপ ডুইং দিস হারাম, দিস ইজ ফুল অফ ননসেন্স, ইউ বেটার স্টপ ডুইং ইট। এই জন্য তারা লিগাল কনসিকুয়েন্স দুনিয়া ফেস করতে পারে, আখিরাত তো রয়েছে। তাদেরকে এই ব্যাপারে কেয়ারফুল হওয়া উচিত। ইনশাআল্লাহ তাদেরকে অ্যাডভাইস করা উচিত আর তাদের জন্য দোয়া করা উচিত। এন্ড আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোজ দ্য বেস্ট। শুকরান জাযাকাল্লাহ, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন দাদু ভাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি ভালো? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা তাহলে আমার একটা প্রশ্ন ছিল, আপনি যে সুন্নতের ব্যাপারে কথা বললেন যে সুন্নত আমাদের সুন্নত ফলো করতে হবে, তো এখন কোনটা সঠিক সুন্নত আমরা এটা কি, যেমন আমি মাযহাবের কথা বলি, যেমন 4 মাযহাবে 4 ভাবে নামাজ পড়ে বা 3 ভাবে পড়ে, যেভাবে পড়ে, এখন কোনটা সহিহ সুন্নাহ সেটা আমরা কিভাবে বুঝবো? প্রশ্ন যে মানে আমরা তো ওই সহিহ সুন্নাহ অনুযায়ী দেখা গেল কেউ হয়তো যেমন হানাফি মাযহাবে আলহামদুলিল্লাহ সূরা পড়ে না, তারা ইক্তাদাইতু বিহাদাল ইমাম, হ্যাঁ, আবার ইসব আরেক মাযহাবে বলতেছে যে না এটা পড়তে হবে। এখন কোনটা সহিহ সুন্নাহ এটা আমরা কিভাবে ফাইন্ড আউট করব, একটু যদি বলতেন প্লিজ। طيب ان شاء الله. الحمد لله ان الحمد لله والصلاه والسلام على رسول الله. The main point is this, এখানে এটা দুটো ক্যাটাগরি। ফার্স্ট ক্যাটাগরি হলো অথেন্টিক সুন্নাহ, আপনি যেটা বলছেন সেটা ইস্যু অফ ফিকহ, আপনার ইসলামিক ল, জুরিসপ্রুডেন্স, মাসআলা, এটা নিয়ে কথা বলেছেন। আর একটা কথা হলো সুন্নাহ বিদানি। Obviously some things are very clear what is sunnah and what is not. যেমন doing miswak is sunnah, doing maulud an-nabi is bid'ah. It's very clear. Going to the grave, কবরে গিয়ে মুর্দা লোকের কাছে দোয়া করা, তার জন্য দোয়া করা ইজ ওকে, কিন্তু তার কাছে দোয়া চাওয়া, তার কাছে জিনিস চাওয়া, দিস ইজ শিরক। কিন্তু আল্লাহর কাছে দোয়া করা, দিস ইজ তাওহীদ। ইট ইজ ভেরি ক্লিয়ার, এগুলো সিম্পল। আপনি যেটা কথা বলেছেন সুন্নাহর মধ্যে কুড বি ভেরিয়াস ক্লাসিফিকেশন, সেক্ষেত্রে কিছু স্টাডি করতে হবে, এছাড়া উপায় নেই। তবে আমরা যারা সাধারণত বিজি, সেকুলার এডুকেটেড, আমাদের টাইম কম, আমাদের জন্য আহলে সুন্নাহ ওয়াল জামাআর কিছু স্কলারদের যে বেসিক ইনফরমেশন গুলো সেগুলো ফলো করা উচিত। তারপরে আমরা ইন দ্য সেম মিন টাইম আমরা স্টাডি করতে থাকবো। স্টাডি করতে করতে সার্টেন লেভেলে পৌঁছে গেলে ইনশাআল্লাহ উই ক্যান অ্যানালাইজ আওয়ারসেলফ। তো কি করতে হবে? আপনি ফর এক্সাম্পল নামাজে সূরা ফাতিহার কথা বলছেন, এটা একটা ভেরি ডিটেল কমপ্লিকেটেড টপিক, এটা যেতে চাচ্ছি না। তবে যারা পড়বে তারা ইন দ্য সেফ সাইড অলওয়েজ ইনশাআল্লাহ। হানাফি ইস্যু মাযহাব, হানাফি বলেন, মালিকি বলেন, শাফি বলেন, হাম্বলি বলেন, এটার ইমাম আদার ইমামরা, কোন ইমাম 100% কারেক্ট অল দ্য টাইম হতে পারে না, কারণ মানুষ মাত্রই ভুল, মানুষ মাত্রই কারেকশনের দরকার আছে। ইভেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কারেক্ট করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী লিমা তুহাররিমু মা আহাল্লাহু লাক, ও নবী তুমি সেই জিনিসকে কেন হারাম করেছো তোমার জন্য যেটা আল্লাহ তোমার জন্য হালাল করেছেন। ফর এক্সাম্পল ড্রিঙ্কিং হানি, দোজ স্টাফ, যেখানে আমরা কোরআনে দেখি। সো এখন পয়েন্ট হলো যে কারেকশন। সো কোনো মানুষ 100% কারেক্ট হতে পারে না, মানুষ, পিপল মেক মিস্টেক, এন্ড আল্লাহ ইজ দ্য গাইড সুবহানাহু ওয়া তাআলা। এজন্য দেখতে হবে 4 ইমামের ওপিনিয়ন এক জায়গায় এনে তাদের ডিফারেন্সের কারণটা কি, কোন হাদিসের কারণে, কোন প্রিন্সিপালের কারণে তাদের মতে পার্থক্য রয়েছে, সেটা অ্যানালাইজ করে আহলে সুন্নাহ ওয়াল জামাআর
স্কলাররা যারা অথেন্টিক এভিডেন্সের ভিত্তিতে কথা বলে তারা এক জায়গায় এনে রিসার্চ করে ওপিনিয়ন দিয়েছে। তবে আহলে সুন্নাহ ওয়াল জামাত স্কলারদের মধ্যে কিছু ব্যাপারে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকতে পারে, দিস ইজ অবভিয়াস, দিস ইজ নরমাল। সাহাবাদের মধ্যে অনেক ব্যাপারে মতামত পার্থক্য ছিল, সামথিং ইজ অ্যালাউয়েবল, সামথিং আর নট। এখন আমরা যারা সিম্পল লোক আমাদের জন্য কি উচিত হবে? ফর এক্সাম্পল নামাজের ব্যাপারে ধরেন, নামাজের ব্যাপার হলে আমরা ফলো করতে পারি সিফাতুস সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুক রিটেন বাই শেখ আলবানী রাহিমাহুল্লাহ, এবং also শেখ ইবনে বাজ, সালেহ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ জামিআ, এবং they also have their books. So there is many books from the Ahlus Sunnah wal Jama'ah method থেকে। তো আপনি যদি কম্পিউটার savvy হন, যদি আপনার কম্পিউটারের সাথে কানেকশন থাকে, আপনি www.islamqa.com এই ওয়েবসাইটে গেলে tons of different explanation রয়েছে, বুক রয়েছে, albasira.org এর মধ্যে অনেক বুক রয়েছে, অডিও সেট রয়েছে, এগুলো শুনতে পারেন। আর বই পড়লে ওটা নামাজের বই পড়তে পারেন। ইস্যু অফ ফিকহ মাসআলার ব্যাপারে এটা আমাদেরকে প্র্যাকটিক্যাল হতে হবে, আমাদেরকে বুঝতে হবে ওলামাদের ডিফারেন্ট পারসেপশন আছে, ডিফারেন্ট ওপিনিয়ন আছে কিছু ব্যাপারে, সব ব্যাপারে না, কিছু ব্যাপারে। আর স্পেশালি নতুন জিনিসগুলো যেগুলো, ফর এক্সাম্পল জাকাতের যে 8 ক্যাটাগরি, এর মধ্যে ইসলামিক বুক পাবলিকেশন পড়ে কি না, এগুলো হলো ইস্যু অফ ইখতিলাফ, ইস্যু অফ স্কলারলি ডিসকোর্স, ইস্যু অফ ইজতিহাদ। ইজতিহাদের ব্যাপারে ফ্রম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এই স্কলারদের মধ্যে যদি মত পার্থক্য থাকে, যেটা পরে আপনি বেশি কমফোর্টেবল ফিল করেন সেটা ফলো করবেন। আবার বলছি, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ফর এক্সাম্পল কোন ব্যাপারে শেখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ পারফিউমকে, কোলোনকে হারাম বলেছেন এটা নাজাস। আদার আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ স্কলাররা অনেকে বলেছেন কোলোন বা পারফিউম itself is not নাজাস বিকজ এর মধ্যে কনজিউমেবল অ্যালকোহল নেই, এটা আছে অন্য কাইন্ড অফ অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, নন ইথাইল অ্যালকোহল। তো পয়েন্ট হলো কি, এইসব ডিটেল ব্যাপারে আমাদের মতামতে পার্থক্য হতে পারে, সেটা আপনাকে একটু স্টাডি করে দেখতে হবে। আর আপনি যদি একটা হেডেকে না যেতে চান, আপনি এই ইমামদের মধ্যে, সুন্নার ইমামদের মধ্যে যে কোনো একজনকে ফলো করতে পারেন। এই লেভেলের তাকলিদ ইজ জায়েজ। শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন সাধারণ লোকজনের জন্য আমরা যাদের ডিটেল এক্সপার্টিজ নেই, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর একজন স্কলারকে, ট্রাস্টওয়ার্দি মুত্তাকি স্কলারকে আমরা ব্লাইন্ডলি ফলো করতে পারি তাদের ফতোয়া। ফর এক্সাম্পল শেখ ইবনে বাজ, ইবনে উসাইমিন, শেখ ফাওজান আল-ফাওজান, শেখ আল-মাদখালি রাহিমাহুমুল্লাহ জামিআ, তাদেরকে ফলো করতে পারেন। আর অতীতের স্কলাররা আপনি ফলো করতে পারেন, ইবনে হাজার আশকালানি কি বলেছে, ইমাম আন-নাওয়ি কি বলেছে, আদার স্কলাররা। তবে আমাদের উচিত হবে এই জামানার যে স্কলাররা যেগুলো অন্য সব ওপিনিয়নকে এক জায়গায় এনে রিসার্চ করে ফাইনাল একটা ওপিনিয়ন দিয়েছে সেটা ফলো করা। সুতরাং আপনি যদি ফলো করতে চান সিম্পল ব্যাপারে, ফাতাওয়া আল ইসলামিয়া একটা বই আছে বাই দারুস সালাম পাবলিকেশন, 10 ভলিউম ফতোয়ার বই, ওটা আপনি কিনে ওটা ফলো করতে পারেন, বা islamqa.com ওখানে গিয়ে ফলো করতে পারেন। শেখ আবু বকর জাযাইরি রাহিমাহুল্লাহ তার একটা বই আছে মিনহাজুল মুসলিম, ওটা 2 ভলিউম, ওটার মধ্যে কিছু ডকুমেন্ট রয়েছে। তারপরে সিস্টারদের জন্য স্পেশাল বুক অফ ফাতাওয়া রয়েছে, ফাতাওয়াস ফর ওমেন বাই দ্য পার্মানেন্ট কমিটি লাজনা দাইমা ইন সৌদিয়া, সেখান থেকে রয়েছে। আর এটা বলছি না যে সৌদি যেটা বলছে সেটাই কারেক্ট, সেটাও বলছি না, আদার স্কলার রয়েছে অল ওভার দ্য ওয়ার্ল্ড ফ্রম দ্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। তো পয়েন্ট হলো এই, আমরা যদি সিম্পল রাখতে চাই, জিনিসকে কষ্ট কম করতে চাই, তবে আমরা একটা পথ ধরে সেটা শক্ত থাকা উচিত। ফাইনাল কথা, যদি কেউ না জানেন জানার জন্য বলছি, শেখ ইবনে বাজ ফর এক্সাম্পল, ইবনে উসাইমিন, ফাওজান আল-ফাওজান, শেখ মুনাজ্জিদ, মাদখালি, and all of them, they are from the madhab, from the Hanabila, they are from Hanbali madhab, right, in terms of study, কিন্তু তাদের ফাতাওয়া based on কিতাব ও সুন্নাহ only। তারা ইমাম শাফি কি বলেছে, ইমাম আহমেদ ইবনে হাম্বল কি বলেছে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলেছে, এই ইমাম কি বলেছে, সব একসাথে এনে তাদের দলিলটা অ্যানালাইজ করে তার ফাইনাল ওপিনিয়ন দিচ্ছে। তারা মাযহাব নিয়ে বলছে না, তারা অল মাযহাবকে এক জায়গায় এনে একসাথে করে সলিডিফাই করে ফাইনাল দলিল দিচ্ছে, ওপিনিয়ন দিচ্ছে। সো আপনি ওগুলো ফলো করতে পারেন। এই স্টেজে কনফিউশনের কোনো কারণ নেই ইনশাআল্লাহ। এই ব্যাপারে যদি ডিভিশন থাকে এগুলো ওকে ইনশাআল্লাহ, নো প্রবলেম উইথ দ্যাট। তবে আহলুল বিদআহ, আহলুশ শিরক এ থেকে হাজার মাইল দূরে থাকতে হবে। যারা মিলাদ পড়ে, যারা কবর পূজা করে, যারা লাইট টিভি রাতে ভোর রাতে যে জিকির করা শুরু করে, যারা এইসব ফাদাইল আমাল এইসব বই নিয়ে দৌড়দৌড়ি করে, এখান থেকে দূরে থাকবেন। যারা তাজকিরাতুল আউলিয়া, নাজাতুল নিয়ামুল কোরআন, নাজাত ওয়াজিফা, এইসব বাংলা বইতে আছে, এগুলো এইসব থেকে দূরে থাকবেন। আরো হয়তো বই নাম আছে যেগুলো আমি জানি না, এইসব বই থেকে দূরে থাকবেন ইনশাআল্লাহ। I hope I answered it. যদি আরো ক্লারিটি দরকার হয় বলতে পারেন ইনশাআল্লাহ। আল্লাহ knows the best.
আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, ওই ভাইয়ের প্রশ্নের সাথে রিলেটেড একটু প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে সালার ক্ষেত্রে এখানে এক ডিসকাশনে প্রশ্ন উঠেছিল যে বুকের উপর হাত বাঁধাটা এক আলেম উনি বলেছেন যে এটা সহিহ, এবং অন্য একজন একটা বই নিয়ে এসেছেন, উনি বলছেন যে নাভির নিচে হাত বাঁধাটা সহিহ, বুকের উপর হাত বাঁধাটা দাইফ। এটা নিয়ে আমরা যারা সাধারণ আছি আমরা তো বুঝতেছি না, তো আমাদেরকে যে কনফ্লিক্টের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে এবং আমরা ফলো করতে আমাদের অসুবিধা হচ্ছে, এই ব্যাপারে একটু বলবেন কাইন্ডলি। আর আরেকটা আমার দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, এটা 2 উইকস আগে আমাদের দুরুদের উপর একটা ডিসকাশন ছিল, সেক্ষেত্রে আমার একটা প্রশ্ন হচ্ছে, একজন বাংলাদেশ থেকে একজন আলেম আসছিলেন, উনি বলছেন যে বিভিন্ন ভাষায় দুরুদ পড়া যায়, যেমন কাজী নজরুল ইসলামের কোনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কোনো কিছু, অথবা শেখ সাদির অথবা আল্লামা ইকবালের, এই সমস্ত সব ভাষায় কি দরুদের, এটা কি দরুদ হিসাবে কাউন্ট হবে কিনা? জাযাকাল্লাহু খাইর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। ফার্স্ট হলো যে হাত বাঁধা নিয়ে, দিস হাদিস ইজ ভেরি ক্লিয়ার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বেঁধেছেন তার বুকে, অন দ্য চেস্ট, আল সাদর, সাদর ইজ দ্য চেস্ট, অন দ্য বুক, অন বুকে বেঁধেছেন। এখন কেউ যদি তার কাছে আরেকটা হাদিস এসে থাকে যে নাভির নিচে, সে হাদিসটা এনে আমাদের দেখাতে হবে। ফার্স্ট দেখানোর পর হাদিসের তাখরিজটা চেক করতে হবে। এই হাদিসের ব্যাপারে স্কলার অফ হাদিস, ফর এক্সাম্পল ইমাম আয-যাহাবী কি বলেছেন, তবে ইমাম আন-নাওয়ী কি বলেছেন, আর ইবনে হাজার আসকালানী কি বলেছে, এটা আমাদের দেখতে হবে। আর এত দূরে যদি যেতে না চাই, শিওরলি হাদিস নিয়ে অনেক রাইটিং আছে। আমরা স্পেশালি শেখ আলবানীর বুক রাহিমাহুল্লাহ অন দ্য টপিক অফ সিফাতুস সালাতুন নবী, ওই বইয়ের মধ্যে এই জিনিসটা ক্লিয়ারলি এক্সপ্লেন করা হয়েছে। ইংলিশ বইটা এখন ডিফারেন্ট ফর্মে বের হয়েছে। দিস বুক কেম অলমোস্ট 20 years ago. I have the older copy আর নতুন কপিও আছে। ওটার মধ্যে ক্লিয়ারলি এক্সপ্লেন করা হয়েছে কোথায় হাত বাঁধতে হবে। কারণ কেউ যদি বলে তার কাছে হাদিসে নিয়ে আসুক, তো আমরা এটাকে ক্লারিফাই করে দেখবো যে হাদিসের তাখরিজ দেখে যে এটার সনদ কি, এটার সনদ এর মাতান চেক করে, এটাকে ইলমে রিজাল দিয়ে স্কলার এটা সম্বন্ধে কি বলেছে, উইল ভেরিফাই দিস। একটা এক্সাম্পল দিচ্ছি, এক মসজিদে তাওহীদ ফ্ল্যাটবুশে কয়েক মাস আগে আমার খুতবা ছিল, সেখানে জুমার খুতবার পর এক ভাই এসে বলে, ভাই যে মাশাআল্লাহ খুতবা ওয়াজ গুড, বাট আমার একটা প্রবলেম আছে। কি প্রবলেম? সে বলে যে আপনার যে অ্যাঙ্কেলের উপরে যে প্যান্ট, আপনার তো উজু হয়ে গেছে। আমি বলেছি, ফার্স্ট আমার প্যান্ট অ্যাঙ্কেলের উপরেই, অ্যাঙ্কেলের নিচে না, কারণ কি বলে ফর স্ট্যান্ডিং ফর লং টাইম এটা স্লিপ করেছে লিটল বিট, নাম্বার 1। নাম্বার 2, দিস হাদিস ইজ নট ট্রু। সে বলে না, দিস হাদিস ইন আবু দাউদ, আমি আবু দাউদের এই হাদিস, শেখ আলবানী রাহিমাহুল্লাহ আবু দাউদের এই হাদিসকে বলেছে দিস ইজ দাঈফ। মুসলমানের প্রবলেম হলো এই, তারা নিজে হাদিস বই বের করে নিজেরাই প্রফেসর হয়ে যায় অফ দ্য ফিল্ড। মেডিকেল বই বের করে তারা ব্রেন সার্জারি করবে না, হার্ট সার্জারি করবে না, কিন্তু হাদিস বই বের করে তারা স্কলার অফ ফিকহ হয়ে যাবে, তারা ফতোয়া দেওয়া শুরু করে। দিস ইজ দ্য প্রবলেম। হাদিস বুকের হাদিস কালেক্ট হয়েছে, বা অথেন্টিসিটি মাস্ট বি ভ্যালিডেটেড এন্ড ভেরিফাইড, সেটা দেখতে হবে স্কলার হাদিসটা কি বলেছে। সাম অফ দ্য স্কলার্স, ফর এক্সাম্পল ইন দেয়ার বুক অফ হাদিস, তারা দাঈফ হাদিসকে কালেক্ট করে বলেছে দিস হাদিস ইজ দাঈফ অ্যাকর্ডিং টু দিস স্ট্যান্ডার্ড। তারা কেন কালেক্ট করেছে? যাতে মানুষ এই হাদিসটাকে ফিউচারে সহি বলে অ্যাকসেপ্ট না করে, তারা কালেক্ট করে দাঈফ বলে দিয়েছে অলরেডি। দিস ইজ দ্য পারপাস। সো আমাদেরকে বুঝতে হবে কোন থেকে হাদিসটা এনেছে, নাম্বার 1। নাম্বার 2, হাদিসটা সহি কিনা। এই হাদিস ক্যানট বি সহি, কারণ এটা বুকের উপরে দিস ইজ দ্য সহি হাদিস। সো সে যে হাদিসটা নিয়ে এসেছে সেটা ফটোকপি করে এনে we can do research and find out authenticity about that hadith. Most likely শেখ আলবানীর বইতে এই জিনিসকে অলরেডি ক্লারিফাই করা হয়েছে। ফর এক্সাম্পল আমিন লাউড করে বলবে না আস্তে বলবে, এই ব্যাপারে অনেকে বছরের পর বছর স্টোরি বলে যায়। There is over 20 sanad of this that the Rasul sallallahu alaihi wasallam জোরে আমিন বলতেন যে মদিনায় যে মসজিদ মনে করে কাঁপতো, ভাইব্রেশন হতো এরকম সাউন্ড। ইট ইজ ভেরি ক্লিয়ার। তারপরও ওই সেই মান্দাদার গল্প শুনে আসছি, তারা অ্যাকসেপ্ট করবে না, বলছে যে কথাটা ইট মেক সেন্স কিন্তু আমি মেনে নিব না, এরকম অ্যাটিটিউড আমাদের। সেরকম কালচারাল লাগেজ থাকলে মুসলমান তো মানতে পারবে না, স্পেশালি আমাদের কালচারের লোকজন মাশাআল্লাহ, যে তাদের একাডেমিক ব্যাকগ্রাউন্ড সো করাপ্ট। আমি 12 বছর আগে 1999 স্টাইনওয়েতে আমরা প্রোগ্রাম করতাম অন হাদিস।
বাংলাদেশে মাদ্রাসা দিয়ে পড়ে এসে এক লোক যেসব কথা বললো না, আই ওয়াজ অ্যাবাউট টু ক্রাই দেয়ার। তখন আই হ্যাড টু লেকচার হিম। সে যে জিনিস পড়েছে তার মাথাকে ব্রেন ওয়াশ করতে হবে, কারণ সো মাচ জাঙ্ক ইন দ্য ব্রেন। কি স্টোরি পড়েছে, শিরক এন্ড হারাম অল মিক্সড আপ ইন দ্য কারিকুলাম অফ দ্য মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা থেকে পড়ে এসেছে। সুবহানাল্লাহ, আজীব। দিস ইজ দ্য কন্ডিশন অফ দ্য মুসলিম কালচার, ল্যাক অফ এডুকেশন, ইমপ্রপার কারিকুলাম তাদের এডুকেশনকে ম্যাস্ট আপ করে দিয়েছে। সো হোপফুলি তারা পারপাসলি যে করছে না, দে আর অলসো ভিকটিম of this crime of improper education. May Allah subhanahu wa ta'ala help us and protect us from it. So tara mistake korche, taderke amader uchit hobe authentic hadithta ene photocopy kore take dewa ebong tar hadithtar je kothay mistake seta point out kore dewa, কোন স্কলার অফ হাদিস এটাকে দায়ীফ বলেছেন, মওদু বলেছেন, কি কারণে বলেছেন এটা ক্লারিফাই করে তাকে হাতে দিয়ে দেওয়া, তো তার মাথা ঠান্ডা হয়ে যাবে ইনশাআল্লাহ। ইট ইজ ভেরি ক্লিয়ার, এটা হাত চেস্টের উপরে রাখতে হবে। শেখ আলবানির বইটা রেফার করে দেখেন। ওয়ান মোর পয়েন্ট, এক ভাই অনেক বছর আগে, পারহ্যাপস ক্লোজ টু হি ইজ ইনটু সুফি থিং, আই নো হিম ফর ক্লোজ টু 20 years, সে সবেবাদ করে এই সেই আমাকে বোঝানোর চেষ্টা করলো। একদিন মসজিদে দেখা এক জায়গায়, তাকে বললাম ভাই আপনাকে যদি, সে সূরা দোকানের আয়াতটা নিয়ে এনেছে, আল্লাহ বলছে হ্যাঁ আমিন, ইন্না আনজালু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন, সূরা দোকানের আয়াত। সেখানে বলছে আল্লাহ লাইলাতুল মুবারাকাম বলতে আল্লাহ বুঝিয়েছেন এটা শবে বরাত। সে বলছে, তাকে ইবনে কাসিরের তাফসীরটা ফটোকপি করে তার বাসায় মেল করে দিয়েছি। তারপরে বলেন এখন আপনি কেন এভিডেন্স পাওয়া সত্ত্বেও আপনি কেন আয়াতটা এইভাবে নেবেন বলেন আপনি। তাকে বলে, সে হাসছে খালি। মানুষের প্রবলেম হলো কি, তার মনে তার কালচারে যেটা ডমিনেন্ট, হি উইল কিপ দ্যাট। এইসব লোকজন ব্লাইন্ড লোকজনের মতো, তাদেরকে যদি রেড আর ইয়েলো তাদের কোনো ডিফারেন্স নেই। এদের জন্য দোয়া করতে হবে, আর এদের সাথে ঝগড়াঝাটির কোনো কারণ নেই। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন আ'রিদ আনিল জাহিলিন, জাহিল লোকজন থেকে মুখ ফিরিয়ে নাও। আর এক জায়গায় বলেছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, ইগনোরেন্ট লোকজন আসলে তাদেরকে সালাম দিয়ে মুভ অন, দাওয়াত দিয়ে উই হ্যাভ টু মুভ অন। আমাদের সারাদিন একজন লোক নিয়ে কাটালে হবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন ওয়া মিনান নাসি মান ইউজাদিলু ফিল্লাহি বিগাইরি ইলম ওয়াত্তাবিউ কুল্লা শাইতানিন মারিদ, মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা আল্লাহ সম্বন্ধে তর্ক করে উইদাউট নলেজ, তারা শয়তানকে ফলো করছে। আরেক জায়গায় বলছে ওদের হুদাও নেই, ওলা কিতাবুম মুনির, তাদের কোনো গাইডেন্স নেই। সব পয়েন্ট হলো কি তারা মিসলেড, তাদের জন্য দোয়া করা এবং তাদেরকে ইনশাআল্লাহ যতটুকু পারি আমরা একাডেমিকলি হেল্প করা উচিত ইনশাআল্লাহ। সেকেন্ড পয়েন্ট অ্যাবাউট poets and Salatun Nabi sallallahu alayhi wa sallam. Allama Iqbal from Pakistan, Sheikh Sadi from Persia, rahmahullah, as well as Bangla Nazrul and all this stuff. Then এদের পোয়েট যারা শায়ের, মানে যারা কবিতা লেখে আমাদের কালচারের দৃষ্টিতে বুঝাচ্ছি, they are not scholars, they are not alim. Some of their aqidah is messed up. Some of their understanding of deen is totally corrupt. I mean, so corrupt, they probably don't know difference between the Hindu Murti and the Kaaba. A lot of them don't even understand the difference between them. They're so misled and confused and convoluted. This kind of people, তাদের থেকে কপি করে পড়া, it is scary, it is not safe. At the least, this is doubtful. At the least, this is doubtful. So, আমরা যখন সুন্নাহ থেকে অলরেডি দোয়া রয়ে গেছে, why should I borrow from the hadith? From the poetries, why should I? কারণ তো সুন্নাহ তো শর্টেজ পড়ে যায়নি। সো স্পেশালি যে দোয়া, যে হাদিস, যে দুরূদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালার মধ্যে পড়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, these are the things come from Allah subhanahu wa ta'ala, these are the best, so we should follow these and should not go in doubtful things. The second point হলো যে আমাকে one day I had a discussion with the English professor, মুসলমান। আমি তখন হাদিস থেকে কথা বলছি, সে আমাকে বলছে হাদিস থেকে বলছি, সে আমাকে বলে শেক্সপিয়ার এরকম কথা বলেছে। And I told him how dare when I talk about Allah's messenger sallallahu alaihi wasallam, you bring a statement from a kafir in front of it and trying to say he is equal in a form. Na'udhu billah, how dare you talk like this? This is Muhammad Rasulullah sallallahu alaihi wasallam. Guidance come from the heaven from Allah subhanahu wa ta'ala. What I'm saying from his mouth, قال النبي صلى الله عليه وسلم, you saying what a kafir is equal to that. Ajib. Muslim, what is wrong with you? Allah said, مَا لَكُمْ لَا تَرْجُونَ لِلَّهِ وَقَارًا. What is the problem with these people? They don't want to come back to Allah subhanahu wa ta'ala. The point is this, মুসলমানদেরকে আমরা সবসময় সেফটি মেজার নেব। আমরা যখন গাড়ি ড্রাইভ করবো সবসময় সিট বেল্ট পরবো। যদি বাইরে স্নো থাকে, আইস থাকে, আমরা স্লো স্পিডে চালাবো, কারণ উই ওয়ান্ট টু বি সেফ। দিনের ব্যাপারে আমাদের আরো কশাস হতে হবে।
যখন কিতাব ও সুন্নাহর বাইরে কোনো জিনিস নিতে গেলে আমাদেরকে একটু কেয়ারফুল হতে হবে, কারণ দেয়ার কুড বি মিস্টেক, আনইনটেনশনাল মিস্টেকও থাকতে পারে, বাট দেয়ার কুড বি মিস্টেক। সো দেয়ারফর টু বি সেফ আমরা পোয়েট্রি বা এই ধরনের জিনিস রেখে ইনশাআল্লাহ উইল ট্রাই টু ফলো লেজিসলেটেড ইবাদত, যেটা কিতাব ও সুন্নাহ যে জিনিসগুলো এসেছে সাল্লাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেগুলো আমরা ফলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ফাইনাল ওয়ার্ড, আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া এবং অন্যান্য কান্ট্রি অলসো, ইজিপ্ট and other places থেকে there is many people রয়েছে যারা misguided and they call them alim, registered alim, title alim and all this. They could be আপনি সারা বছর যদি আপনি ফিজিক্স বই শোল্ডারে নিয়ে হাঁটেন, you don't become a physicist just by carrying books. The donkey can carry book doesn't make him a knowledgeable animal. They're just donkey. So the point here is that Muslim just boy memorize করলে is not become an alim. قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خير فليفقهه في الدين أو كما قال صلى الله عليه وسلم. আল্লাহ যার ভালো চান তাকে দিনের আন্ডারস্ট্যান্ডিং দান করেন। So the understanding is vital in this process. মুসলমানকে বুঝতে হবে and আল্লাহ আন্ডারস্ট্যান্ডিং দান করেন শুধুমাত্র যাকে আল্লাহ ভালোবাসেন। So the point is আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমাদেরকে আন্ডারস্ট্যান্ডিং দান করুন। আর এই যে বাংলাদেশ থেকে ট্রেডিশনাল দেওবন্দি এই ধরনের লোকজন যারা আসে তাদের থেকে দূরে থাকা। তারা কোরআন রিসাইটেশন করলে আমি তাদের পাশে যেতে চাই না, কারণ if I have to listen to recitation, I can listen to Sudais, Surain, Mahir or Sheikh Abdul Samad, Abdul Basit and all this. I can listen to them. I can do many other recitals. মানে এদের থেকে দূরে থাকা, কারণ তারা কোথায় কিভাবে যে আপনার মধ্যে যে একটা কনফিউশন ইনজেক্ট করে দিবে, ইট ইজ ডিফিকাল্ট টু অ্যানালাইজ, ডিফিকাল্ট টু প্রোটেক্ট, ডিফিকাল্ট টু আইসোলেট এন্ড পয়েন্ট আউট। সো তাদের থেকে আমাদেরকে দূরে থাকা উচিত ইনশাআল্লাহ। শুধুমাত্র যারা পারফেক্টলি কিতাব ও সুন্নাহর মধ্যে থাকে সেটা ফলো করা উচিত। ব্রাদার এন্ড সিস্টারদের জন্য যাদের কম্পিউটারের সাথে কানেকশন রয়েছে, আপনারা অনলাইনে কতগুলো গুড সাইট রয়েছে, ওয়েবসাইট রয়েছে, সেখান থেকে আপনারা ইনফরমেশন এক্সট্রাক্ট করতে পারেন। albasira.org, সেখানে থাউজেন্ডস অফ স্কলারদের, ইন্টারন্যাশনালি রিকগনাইজড স্কলারদের আর্কাইভ লেকচার রয়েছে, ইংলিশ এন্ড ট্রান্সলেটেড, আরবিক এন্ড ট্রান্সলেটেড ইন ইংলিশ। islamqa.com রয়েছে, amjaonline.com রয়েছে, মেনি রয়েছে, সেখানে ফোন নাম্বারও রয়েছে, ইচ্ছা করলে আপনি লাইভ কল করে কোশ্চেন করতে পারেন স্কলারদের ইনশাআল্লাহ। So may Allah subhanahu wa ta'ala protect us and Allah subhanahu wa ta'ala knows the best. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, কানাডা থেকে এক ব্রাদার প্রশ্ন করতে চাইছিলেন, উনি লিস্টিং এ ছিলেন, প্লিজ ওনাকে আগে প্রশ্ন করতে দিন, তারপরে আপনি প্রশ্ন করবেন। শিবু ভাই, আপনারা সিরিয়াল মেইনটেইন করেন। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ। চলো ভাই, আমার প্রশ্ন ছিল, আমার একজন আত্মীয় বোন অকলাহামা থেকে, উনি জানতে চেয়েছেন, উনি শুনতেছেন আজকে, তো ইম্পর্টেন্ট একটা প্রশ্ন কসরের নামাজ সংক্রান্ত। তো আমরা যারা সফরে যাই, কসরের নামাজটা কিভাবে পড়তে হবে বা ডিউরেশনটুকু কতটুকু, সে ব্যাপারে আপনি বলুন। আর দ্বিতীয় প্রশ্নটি, আমরা জানি যে বাড়ির মর্গেজ বা ইন্টারেস্ট এগুলো হারাম, তো লাইফ ইন্স্যুরেন্স এবং অ্যাপার্টমেন্ট ইন্স্যুরেন্স সে সম্বন্ধে একটু বলুন। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কসর সালাত, কসর নিয়ে ফার্স্ট পয়েন্ট হলো, যারা মুসাফির, যারা জার্নিতে আছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রুখসা দিয়েছেন যেসব নামাজ 4 রাকাত সেটাকে 2 রাকাত করে পড়তে, আর যেটা 3 রাকাত সেটা 3 রাকাত পড়তে হবে। আপনি কেউ যদি এখান থেকে মনে করেন নিউ ইয়র্ক থেকে অথবা কানাডা দিয়ে কেউ ওকলাহোমা যাচ্ছে, দ্যাটস এ প্রিটি লং জার্নি। ইন দ্যাট রিগার্ড যখন আপনি ড্রাইভ করে যাচ্ছেন, আপনি যাওয়ার পথে আপনি তখন মুসাফির অবস্থায় আপনি যতক্ষণ পর্যন্ত মুসাফির, আপনি ইচ্ছা করলে জোহরের নামাজ 2 রাকাত পড়তে পারবেন এবং আসর রাকাত 2 রাকাত করে পড়তে পারবেন। এটা কসর। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রুখসা দিয়েছেন, আমাদের এই অ্যাডভান্টেজ নেওয়া উচিত, 2 রাকাত করে পড়া উচিত। দিস ইজ দ্য সুন্নাহ। এখন আরেকটা টপিক হলো জাম্প করা, কম্বাইন করা নামাজকে। সফরের হার্ডশিপের কারণে অথবা অন্য কোনো হার্ডশিপের কারণে ইচ্ছে করলে মুসলমান নামাজকে এই সফর অবস্থায় কম্বাইন করতে পারে। তার মানে হলো এই, জোহরের সময় 2 রাকাত, জোহরের 2 রাকাত পরে সাথে সাথে আসরের 2 রাকাত পড়তে পারবে, অথবা এটাকে ডিলে করে আসরের দিকে যেয়ে জোহরের 2 রাকাত পরে তারপর আসরের 2 রাকাত পড়তে পারবে, আসরের টাইম ফ্রেমের মধ্যে। জোহরটা আসরে পুশ করে জোহর আসর একসাথে 2 করে পড়তে পারবে, অথবা জোহরের সময় জোহর আর আসর বোথ 2 করে 2 রাকাত করে পড়ে ফেলতে পারবে। টপিক হলো দুটো, একটা হলো কসর, নামাজকে শর্ট করা, 4 রাকাত নামাজকে 2 রাকাত করে পড়া,
সেটা হলো কসর। তো মুসাফির অবস্থায় যতক্ষণ পর্যন্ত মুসাফির থাকবেন আপনি পড়তে পারবেন ইনশাআল্লাহ। আর আপনি ডেস্টিনেশনে পৌঁছলে আপনি যদি 4 দিনের কম থাকেন তখন আপনি ইচ্ছে করলে আপনি কসর করতে পারবেন ইনশাআল্লাহ। আর 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 যেটা কম্বাইন করা হলো এটা আপনার ডিসক্রিশন, যদি হার্ডশিপ থাকে আপনার চলার পথে জোহরের সাথে আসর অথবা আসরের সাথে জোহর মিলিয়ে পড়তে পারবেন কম্বাইন করে, এবং মাগরিব এবং এশা আপনি কম্বাইন করে পড়তে পারবেন। মাগরিব 3 রাকাতই পড়তে হবে, পরে এশা 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়তে হবে ইনশাআল্লাহ। সেটা হলো কসরের নরমাল রুল। এবং যারা সফর করছেন তারা মাসওয়া করতে পারবেন মুজার উপরে 3 দিন কন্টিনিউয়াসলি 3 দিন করতে পারবেন ওয়াইল ইন সফর। তারপরে খুলে ফ্রেশ উজু করে আবার মুজা পরে কন্টিনিউয়াসলি 3 দিন এটাকে মাসওয়া করতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি চলার পথে সার্টেন রিজনে আপনার যে 1 গ্যালন পানি নিয়েছেন সেটা ফেটে গেছে, আপনার কোনো পানি নেই, আর 100 মাইলসের মধ্যে কোনো রেস্ট এরিয়া নেই, আর আপনার নামাজ সময় ফিনিশ হয়ে যাচ্ছে, এই অবস্থায় কোনো সিচুয়েশন হলে কারো উজু করার দরকার হলে সে তায়াম্মুম করতে পারে, কারো গোসল যদি ম্যান্ডেটরি হয় সে তায়াম্মুম করে নামাজ পড়তে পারবে ইনশাআল্লাহ। তায়াম্মুম ইজ সেম লাইক ওযু ইনশাআল্লাহ। আর সেকেন্ড পয়েন্ট অ্যাবাউট ইন্স্যুরেন্স হলো এটা হলো ডিসেপশন ইন এ সেন্স, এটা হলো ভেগ টার্ম। এই জন্য স্কলাররা ইন্স্যুরেন্সকে আনলফুল হারাম করেছেন। মানুষ তার লাইফকে ইন্স্যুর করবে কেন? লাইফ ইন্স্যুরেন্স মিনস লাইফকে একটা কার্ড গেমের মতো লাইফ হয়ে গেল। যে আর ফানি পার্ট হলো এই, যার লাইফ ইন্স্যুর করা হয়েছে, যারা বেনিফিশিয়ারি তারা তো দোয়া করতে থাকবে কখন লোকটা মারা যাবে so we can get the money. It's very funny about these things, but we have to think this way also. Anyway, ইন্স্যুরেন্স কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। অ্যাপার্টমেন্ট ইন্স্যুরেন্স, এনি ইন্স্যুরেন্স যেটা ম্যান্ডেটরি না বাই ল সেটাকে করাকে হারাম করেছেন, রাইট? আর আমি ইন্স্যুরেন্স বলতে কনভেনশনাল ইন্স্যুরেন্স বুঝাচ্ছি। তো মুসলমানদের ইসলামিক ইন্স্যুরেন্স রয়েছে যেটাকে বলে তাকাফুল, সেটাকে বলে মিউচুয়াল রেসপন্সিবিলিটি, যেটা সেটার হোল ডিফারেন্ট ডিসকাশন। যদি কেউ ইসলামিক ইন্স্যুরেন্স হয় সেটা ভিন্ন কথা। আমি কনভেনশনাল ইন্স্যুরেন্সের কথা বলছি, যেখানে আপনি প্রিমিয়াম দিচ্ছেন, প্রিমিয়াম দিয়ে যদি আপনার কিছু না হয় 10 বছর পর ইউ জাস্ট লুজ দ্য হোল মানি, দ্যাটস বেসিক্যালি ইট। সো বাট তাকাফুল হলো ডিফারেন্ট জিনিস, যেখানে 10 জন লোক একসাথে এসে বলে যে মিউচুয়াল রেসপন্সিবিলিটি, এটা সুন্নতে রয়েছে এবং আরব সোসাইটিতে এটা ছিল যে কোনো কওমের যদি কেউ একজনকে কেউ মেরে ফেলতো ব্লাড মানি পুরো কওমের লোকজন শেয়ার করে দিত। এনিওয়ে দ্য পয়েন্ট হলো তাকাফুল হলো ডিফারেন্ট জিনিস, এখানে 10 জন মিলে একটা পুল অফ মানি করবে, যে তারা সবাই মনে করেন $1000 দিয়ে $10,000 সেভিং রাখলো একসাথে, তারা মিউচুয়ালি এগ্রি করলো আমাদের 10 জনের মধ্যে কারো যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, কোনো সাফারিং হয়, কোনো লিগাল বা হেলথ ওয়াইজ কোনো প্রবলেম হয়, উই উইল অল সাপোর্ট দ্য কজ, সেই ভিত্তিতে হবে। আর কেউ যদি উইথড্র করতে চায় দে গেট দ্য উইথড্র দ্য হোল মানি, এন্টায়ার মানি উইথড্র করতে পারবে তারা। দেন দিস ইজ কল্ড তাকাফুল, দিস ইজ জায়েজ। আপনি যেটা প্রশ্ন করেছেন কনভেনশনাল ইন্স্যুরেন্স, whether life insurance, house insurance and otherwise, this is haram. One more point. Some of the ulama said in terms of Canada. Canada দিয়ে এক ভাই কোশ্চেন করেছে একদিন স্কলারকে, সেখানে বলেছে কানাডায় এক জায়গায় একটা বাসা রয়েছে ক্লোজ টু দ্য ফরেস্ট, যেখানে ফরেস্ট ফায়ার হয় অল দ্য টাইম, রিস্ক ফ্যাক্টর, সিকিউরিটি ফ্যাক্টর, অনেক ফ্যাক্টর রয়েছে। সে অনেক কোশ্চেন করেছে। সাম অফ দ্য স্কলার্স সেই সিচুয়েশনে যেখানে লাইফ থ্রেটেন, প্রপার্টি জেপার্ডাইজ and people may sue you for other things, যেখানে লিগ্যাল কনসিকুয়েন্স রয়েছে, সেখানে মেবি পার্শিয়ালি ওকে, সেখানে স্কলাররা মুখ বন্ধ রেখেছে, তারা কিছু বলেনি, বেসড অন ডেসপারেট সিচুয়েশন, বেসড অন অ্যাবসোলুট নেসেসিটি in terms of threat to life and property. It's an exceptional case, right? But normally this is haram, and Allah subhanahu wa ta'ala knows the best. কসরের নামাজের ডিউরেশনটা, কসরের নামাজের ধরুন 4 দিনের পরে কি রেগুলার নামাজ পড়তে হবে? আমি কোথাও সফরে গেলে ডিউরেশনটা কতদিন থাকবে? আপনি যদি কন্টিনিউয়াসলি ট্রাভেল করতে থাকেন 10 days, যতদিন ট্রাভেল করবেন অন দ্য প্যাথ অফ ট্রাভেলিং, ইট ইজ ওকে, ইউ ক্যান কন্টিনিউ মেকিং কসর। বাট আপনি যখন আপনার এক ডেস্টিনেশনে পৌঁছে গেছেন, পৌঁছে যাওয়ার পর যদি আপনি সেখানে 4 দিনের বেশি না থাকেন, দেন আপনি স্টিল কনসিডার মুসাফির, আপনি তখনও কসর করতে পারবেন ইনশাআল্লাহ। তারপরে আপনি যদি 4 দিনের বেশি থাকেন দেন আপনি রেগুলার নামাজ পড়বেন ইনশাআল্লাহ। তবে স্কলাররা সবসময় এই ওপিনিয়ন দেওয়ার পর একটা সাইড নোট বলে দেয়, আই উইল কপি ফ্রম দেম বিকজ দে আর মোর নলেজেবল। তারা বলে মুসলমান মেন যেখানেই যাবে, ইট ইজ দ্য বেস্ট ফর দেম টু গো টু দ্য মসজিদ টু প্রে,
এবং তাদের জন্য উচিত হবে যে মসজিদে জামাতে নামাজ পড়া, যদি আশেপাশে অ্যাভেলেবল হয় ইনশাআল্লাহ। তখন সে মসজিদে ইমাম যে কয় রাকাত পড়বে ইমামের সাথে সেই কয় রাকাতই করবে ইনশাআল্লাহ। আল্লাহ knows the best. আমার একটা প্রশ্ন আছে। আমি যে মসজিদে নামাজ পড়ি, আমি রেগুলার যিনি আমার ইমাম, তিনি অনেক সময় আমি দেখি যে ওনার পায়জামা, আপনি অ্যাঙ্কেলের ব্যাপারে একটা কথা বলছিলেন, আপনার কোন খুতবা আপনি অ্যাঙ্কেলের কথাটা উল্লেখ করেছেন, এই জন্য বলতেছি যে ওনাকে দেখা যায় যে উনি নিজেই পায়জামা উপরের দিকে আপনার ওই যে ইয়েতে খুঁচে রাখে, যে মানে পায়জামা অ্যাঙ্কেলের উপরে উঠায়। আবার আমাদের একজন গেস্ট ইমাম আসছে, ওই গেস্ট ইমাম ওনার বক্তৃতায় বলছে যে আপনারা পায়জামা উপরের দিকে এভাবে খুঁচে উঠাবেন না, এই জন্য কারণ আপনি শ্বশুর বাড়িতে গেলে আপনি তো এইভাবে পায়জামা উপরের দিকে খুঁচে উঠাবেন না, কারণ আপনি শ্বশুর বাড়িতে যাচ্ছেন, আপনি চান যে আপনাকে দেখতে সুন্দর লাগুক। এই ক্ষেত্রে আপনি যেহেতু আল্লাহর সামনে দাঁড়াচ্ছেন, আপনি আপনাকে সুন্দরভাবে আল্লাহর সামনে দেখাতে চান। আর অ্যাঙ্কেলের নিচে যখন পায়জামা থাকবে বা প্যান্ট থাকবে, এটা সাইন্টিফিক রিজন এবং রিলিজিয়াস রিজন, এই যে নাপাকি লাগতে পারে, এই জন্য বলা হয়েছে যে আপনারা অ্যাঙ্কলের উপরে কাপড় পরুন, অ্যাঙ্কলের নিচে পরবেন না, কারণ নাপাকি লাগতে পারে। যেহেতু এখানে নাপাকি লাগছে না, আপনি শিওর, সেই ক্ষেত্রে আপনার এটা অ্যাঙ্কলের উপরে উঠানোর কোনো যুক্তিকতা নেই। এই ক্ষেত্রে আপনার জবাবটা কি? কিন্তু আমার ইমাম দেখা যাচ্ছে উনি খুব উপরের দিকে খুঁজতেছেন। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনাকে যে ইমামটা বলেছেন শ্বশুরবাড়ির গল্প, এটা রিয়েলি ডাজন্ট মেক সেন্স। সেই সব স্টোরি এগুলো আমাদের ট্রেডিশনাল স্টোরি। কোথায় শ্বশুরবাড়ি, কোথায় আল্লাহ? আই মিন আমাদের এই ইমামদের কথা তো শুনলে জাস্ট গেট ম্যাড। আই মিন জাস্ট ডোন্ট মেক সেন্স। These people have no brain. I mean, half of them don't have a brain equal to a mosquito head. I mean, what a nonsense. The man is making salah, following the sunnah of Rasul sallallahu alaihi wasallam. Ibn Mas'ud radiyallahu anhu বলেছেন, সাহাবা they used to তারা ক্লোদিং পরতেন যে তাদের শিন বোনের উপরে, in the middle between the knee and the ankle, এর মধ্যে যে ডিসটেন্স, শিনের উপরে তারা সবসময় কাপড় পরতেন। This is from the established sunnah of Rasul sallallahu alaihi wasallam. This is the best, number one. Number two, ইবনে মাসউদ নাজাসের কথা যে বলেছে, this is one part of it. Rasul sallallahu alaihi wasallam another hadith এ বলেছেন, anything below the ankle is go to the nar. এখন এটা দ্বিতীয় ডিসকাশনে যেতে চাচ্ছি না। মেজরিটি প্রেজেন্ট স্কলার হারাম বলেছে, বাট জমহুর অফ দ্য স্কলার্স ফ্রম দ্য ফোর ইমামস দে সে this is makruh and haram. But anyway, that's beside the point. The point হলো যে সে এটাকে ফোল্ড করে সুন্নাহ ফলো করছে। সুন্নাহ ইজ দ্য বিউটি। কি শ্বশুর বাড়িতে কে গেল সুন্দর লাগলো, কোনটা সুন্দর কোনটা সুন্দর না, সুন্দর ইজ এ সাবজেক্টিভ টার্ম। কোনটা যে সুন্দর, the beauty belongs কি বলে, beauty as per the eyesight of the person. Beauty তো আপনার কাছে যেটা বিউটিফুল আমার কাছে বিউটিফুল নাও লাগতে পারে। সো এই ধরনের শ্বশুর বাড়ির কথা বলা, আরেকজন ফলোইং দ্য সুন্নাহ, দিস ইজ অ্যাবসলিউট ননসেন্স। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করেছেন, যে লোকটা করছে হি ইজ ডুইং দ্য বেস্ট, আলহামদুলিল্লাহ। এবং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ডেথ বেডে ছিলেন, মারা যাচ্ছেন, তখন ইয়াং ম্যান ওয়াজ কামিং, তার জামা তার ক্লোদিং ড্র্যাগিং করছিল। ড্র্যাগিং করার সময় ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইয়াং ম্যান লিফট ইউর ক্লথ। ইয়াং ম্যানকে বলেছে তোমার কাপড় উপরের দিকে ওঠাও, দিস ইজ ক্লিনার, এটা থেকে নাজাস লাগবে না, এবং দিস ইজ প্লিজিং টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো নাজাস ইজ এক টপিক, ফলোইং দ্য সুন্নাহ ইজ অ্যানাদার টপিক। Both is important, but Rasul sallallahu alaihi wasallam বলেছেন এভাবে করতে, যে drag your clothes, এবং আবু বকর সিদ্দিকের সেই ফেমাস হাদিস আছে রাদিয়াল্লাহু আনহু। So we know that it is established sunnah যে হাঁটু পর্যন্ত কি বলে উপরের দিকে উঠাতে হবে। At the least, minimum, this is strong makruh. If not haram, there is a difference of opinion among the scholars. The majority opinion, this is strictly makruh, so we should not do this at all. আর যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল জিনিসকে যেভাবে ফলো করেছেন, কেন আমি অপোজিট করতে যাব? আর সেকেন্ডলি, ড্র্যাগিং করলে পায়ে ময়লা লাগবে, যে কাপড় নষ্ট হতে পারে, দেয়ার ইজ মেনি আদার প্রবলেম, কেন আমি সেটা করব? আর শ্বশুর বাড়ি গেলে যে এভাবে পড়লে হবে না, যে কেন এটা দেখলে খারাপ দেখাবে, ওয়াই আই ডোন্ট নো। তাহলে যারা সকার প্লেয়ার তারা তো শর্ট পরে খেলতো, তারা তো তাহলে 3/4 প্যান্ট পরে খেলতো। I mean, এই ধরনের example really doesn't make sense. Bottom line, what the imam did, তার প্যান্টকে উপরে উঠাচ্ছে, this is the sunnah, this is the best. আরেক ইমাম যে কি বলেছে, it doesn't make sense. And Allah subhanahu wa ta'ala knows the best.
জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার পছন্দ হচ্ছে কিছুক্ষণ আগে যে একজন প্রশ্ন করলো আপনি বললেন যে লাইফ ইন্স্যুরেন্সের টাকাটা হচ্ছে হারাম। তো কেউ যদি না জেনে কোনো লাইফ ইন্স্যুরেন্স করে তারপর সে যদি মারা যায়, যদি না জেনে করলো যে এটা হারাম এবং সে মারা যাওয়ার পরে যদি পরে কি ওই টাকাটা কি তার সন্তানদের জন্য অথবা মৃত ব্যক্তির যদি কোনো ঋণ থাকে তার জন্য কি হারাম হবে না হালাল হবে? আর আমার আরেকটা কোশ্চেন হচ্ছে ভাইয়া যে আমার একটা ভাইয়ের প্রশ্ন আছে, আমি জানতে চাচ্ছি যে পুরুষদের জন্য তো গোল্ড হারাম, তো হোয়াইট গোল্ডটা কি পুরুষরা ইউজ করতে পারবে? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। হোয়াইট গোল্ড যেটাকে বলে প্লাটিনাম, প্লাটিনাম ইজ এ ডিফারেন্ট মেটাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে আমাদেরকে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাব এন্ড ফিদ্দা, গোল্ড এন্ড সিলভার। সো টেক্সট ইজ ক্লিয়ার। সো সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ মানুষ প্লাটিনাম পড়তে পারবে, নাম্বার 1। নাম্বার 2, about insurance. Again, insurance is a lengthy topic. যদি সেই পার্সনের ইন্স্যুরেন্স যে করেছে না জেনে, ইনশাআল্লাহ hopefully Allah will forgive us, because রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন এই উম্মাহ will be forgiven for 3 things. One of them যেটা না জেনে করবে, যেটা ভুলে গিয়ে করবে, ইনশাআল্লাহ under compulsion, under pressure যেটা করবে ইনশাআল্লাহ। So those are forgiven ইনশাআল্লাহ for this ummah. So ইনশাআল্লাহ that Allah will forgive us. Second point হলো যারা ওয়ারিস, যারা পয়সাটা পাচ্ছে তাদের জন্য ইন্স্যুরেন্স যে করেছে তার জন্য হারাম। এন্ড এই মানি যখন চলে আসবে আরেকজনের হাতে ওয়ারিসদের, এই ব্যাপারে আলেমদের মতামত পার্থক্য রয়েছে। তবে ওই লোকের যদি ঋণ থাকে এবং তারা তাদের ফাইন্যান্সিয়াল নিড থাকে, বিকজ অফ অ্যাবসলিউট নেসেসিটি তারা ওখান থেকে পয়সা ইউজ করতে পারবে যতক্ষণ পর্যন্ত তাদের নিড সলভ না হবে ইনশাআল্লাহ। তবে তারা এটা দিয়ে কোনো লাক্সারি করতে পারবে না। দিস ইজ ওপিনিয়ন ফর দ্যাট। তার যদি ঋণ থাকে, দিস ইজ এ নেসেসিটি, তাদের অন্য কোনো পয়সা নেই দেওয়ার মতো, ইনশাআল্লাহ তারা ওটা দিয়ে তার ঋণকে শোধ করতে পারবে। এগেন এটা ভেরি কমপ্লেক্স টপিক, এন্ড এই ব্যাপারে মেনি ডিসকাশন হচ্ছে। এই ধরনের ফোরামে অডিয়েন্সের মাধ্যমে এটা বলা ডিফিকাল্ট, ডিটেল এক্সপ্লেনেশন দেওয়া। তবে জেনারেলি আন্ডার অ্যাবসলিউট নেসেসিটি তাদের ফ্যামিলির যদি সাফারিং থাকে, দে ক্যান ইউজ দ্য মানি। যার চিলড্রেন, যারা ইয়াতীম, তারা ইউজ করতে পারবে মানিটা ফর নেসেসিটি পারপাস, ইটিং, রেন্টিং এন্ড ট্রান্সপোর্টেশন যেটা নিড। তারা এটা নিয়ে লাক্সারি 6তলা বাড়ি করে 10টা গাড়ি কিনতে পারবে, এগুলো তারা করতে পারবে না। এটা হলো মেজরিটি ওপিনিয়ন অফ দ্য স্কলার্স ইনশাআল্লাহ। And Allah knows the best. আমাকে একটা প্রশ্ন করতে পারি ভাইয়া? জি বলেন ইনশাআল্লাহ। যে আমরা তো জানি মহিলাদের জন্য মাহরাম পুরুষ ছাড়া ট্রাভেল করাটা হারাম। তো কিছু কিছু সিচুয়েশন, যেমন আমার কিছুদিন আগে মা বাবা মারা গেছেন, তো আমার ফাইন্যান্সিয়াল অবস্থা কোনো এত ভালো না যে আমি আমার হাজবেন্ড সহ পুরো ফ্যামিলি নিয়ে ট্রাভেল করি। বাংলাদেশে আমার বাবার কিছু ঋণ আছে এবং আমার ছোট ভাইটা নাবালক হওয়ার কারণে আমার বাবার কিছু সম্পত্তি আছে এবং সেগুলো ম্যানেজ করার জন্য আমার যাওয়া খুব প্রয়োজন। এই ক্ষেত্রে কি মানে আমার পক্ষে সম্ভব না এখন আমি আমার হাজবেন্ডকে নিয়ে ট্রাভেল করি? আমি আমার বাচ্চাগুলোও ছোট, আমার ছেলে সন্তান যে সে এখনো নাবালক হয়নি। তো এই সিচুয়েশনে কি আমি একা বাংলাদেশে যাওয়ার জন্য ট্রাভেল করতে পারবো? সেটা কি আমার জন্য হালাল হবে? ধন্যবাদ। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমি দ্বীনের মধ্যে কোনো কাঠিন্য দেইনি। قال الله سبحانه وتعالى يريد الله بكم اليسر ولا يريد بكم العسر। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাহ তোমাদের জন্য জিনিসকে ইজি করেছেন, জিনিসকে কঠিন করতে চাননি। দ্বীনের মাকসুদ, ইসলামের লয়ের আলটিমেট উদ্দেশ্য হলো মানুষের জন্য জীবনকে ইজি করে দেওয়া। আল্লাহর ওবিডিয়েন্স মানুষের মধ্যে শান্তি নিয়ে আসবে, সোশ্যাল জাস্টিস, পিস এন্ড সিকিউরিটি নিয়ে আসবে। দিস ইজ দ্য পারপাস। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ বলেন ইন্নাল্লাহ যু ফাদলিন আলান নাস ওয়ালাকিন আকসারুন নাস লা ইয়াশকুরুন। আল্লাহ মানুষের জন্য কত ফেভার করেছেন। আল্লাহর কি দরকার আছে মানুষকে জীবনকে কঠিন করা? কাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম। আল্লাহ কি দরকার আছে তোমাদেরকে আযাব দিবেন যদি তোমরা শুকর করো, ঈমান আনো। হোল পয়েন্ট হলো এই ইন্নাল্লাহ যু ফাদলিন আলান নাস। আল্লাহ মানুষের উপরে ইজ করে দিয়েছেন, রহম করে দিয়েছেন, জিনিসকে ইজি। সো এই যে মাহরাম ছাড়া ট্রাভেল না করার উদ্দেশ্য হলো মহিলাকে সিকিউর রাখা, মহিলাকে ফিতনা থেকে ঠেকানো, মহিলার জীবনকে কঠিন করার উদ্দেশ্য না, মহিলার জীবনকে সিকিউর করে সেফ পিসফুল করার উদ্দেশ্য। এটা বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে কঠিন করেননি,
একজন আমাকে বলেছে ইসলামের সব লাই মনে হচ্ছে মহিলাদের বিরুদ্ধে। ইটস নট ট্রু, ইটস নট ট্রু। বিকজ কেউ যদি বলে গোল্ড, মানুষের এক্সপেন্সিভ গোল্ড জুয়েলারি গুলো ব্যাংকে লক করে রাখে, তখন মানুষ ওই গোল্ড গুলো যদি বলে আমাকে কেন লক করে রাখা হলো, সেটা তো বোকার মতো কথা হবে। গোল্ড হলো এক্সপেন্সিভ এলিমেন্ট, এটাকে যদি সিকিউর করে না রাখে এটা চুরি হয়ে যেতে পারে, এই জন্য এটা হার্ম করতে পারে কেউ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিলাদের সিকিউর করার জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন আর-রিজালু কাওয়ামুনা আলা নিসা, আল্লাহ পুরুষদেরকে মহিলাদের প্রোটেক্টর, গার্ডিয়ান এন্ড গাইড হিসেবে করেছেন, সব প্রোটেক্ট করতে হবে। এই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহরামের আহকামকে দিয়েছেন যে মেয়েদের সিকিউরিটির জন্য, প্রোটেকশনের জন্য। ওকে, এখন প্রোটেকশন দিতে পারলে তো ভালো। কেউ যদি ফিতনার কোনো মেজর ভয় না থাকে, সিকিউরিটির কোনো ভয় না থাকে, আর তার এই ধরনের নেসেসিটি থাকে যেখানে ফ্যামিলি ডেথ ইন দ্য ফ্যামিলি, it is an emotional thing, it's a major thing. In this case, many of the scholars agreed that it is okay to do it. Inshallah, it is okay to do it under this kind of circumstances when there is a necessity. Somebody sick, somebody dead, financial issue, legal subject matters. এই ধরনের প্রবলেম হলে ইনশাআল্লাহ it is okay to go, যদি আপনার জার্নি সেফ এন্ড সিকিউর হয়, এটা গ্যারান্টিড হয়, কোনো ফিতনার ভয় না থাকে ইনশাআল্লাহ। and Allah subhanahu wa ta'ala knows the best. জাযাকাল্লাহ খাইরান। সো নেক্সট যদি কোনো ব্রাদার প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আপনারা প্রশ্ন করতে পারেন। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন হলো যে আমি যখন প্রথম লাইফ ইন্স্যুরেন্স করছি। ব্রাদার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অ্যাকচুয়ালি এক সিস্টার সালাম দিয়েছেন, ওনাকে একটু সুযোগ করে দিই। সিস্টার প্রশ্ন করার পরে আপনি ইনশাআল্লাহ প্রশ্ন করবেন। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাফ করেন। হ্যাঁ, আহাদ নামা ও সালাতুত তাসবিহ নামাজ কতটা হাদিস শুদ্ধ, এই ফজিলত একটু বর্ণনা করবেন। আর একটা হলো রাতে ওযু ব্যতীত শুয়ে শুয়ে সূরা, দুরূদ ও তাসবিহ পড়া যাবে কি? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রাতে ওযু করে স্লিপ করা সুন্নাহ। মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক। ওযু না থাকলেও ইনশাআল্লাহ শুয়ে শুয়ে দুরূদ পড়া যাবে, তাসবিহ পড়া যাবে ইনশাআল্লাহ। ইয়েস, and Allah knows the best. সেকেন্ড পয়েন্ট হলো আপনি বলেছেন কি সেকেন্ড পয়েন্ট? নামাজ নিয়ে ওলামাদের মধ্যে মতামতের পার্থক্য রয়েছে। অ্যাকর্ডিং টু সাম স্কলার্স হাদিস ইজ অথেন্টিক, অ্যাকর্ডিং টু আদার্স দিস ইজ নট অথেন্টিক। রাইট, ওলামাদের মতামতের পার্থক্য রয়েছে। তো যেখানে মতের পার্থক্য রয়েছে সেখানে ডিপেন্ড করে হাদিস থেকে কিভাবে ক্লারিফাই করা হয়। কেউ যদি এই মতে বিশ্বাসী হয় যে যদি ডাউটফুল হয় আমি করতে রাজি না, সো আপনি করবেন না। এগেন দিস ফ্রম দ্য নওয়াফিল, এই জন্য এই নিয়ে আমি কখনো বিগ ডিল করতে রাজি না। আর ফরজের ইস্যু হলে, ম্যান্ডেটরি ইস্যু হলে, হারামের ইস্যু হলে এই নিয়ে ঘন্টার পর ঘন্টা ডিসকাস করতে রাজি। সিন্স দিস ইজ নওয়াফিল, দিস ইজ নট আ বিগ ডিল অ্যাট অল। ইন দ্যাট কেস অ্যাকর্ডিং টু সাম স্কলার বলছে হাদিস সহিহ না, এটা করা উচিত না। আদার স্কলাররা বলেছে, ইনক্লুডিং শেখ আলবানী রাহমাহুল্লাহ বলেছেন দিস ইজ অথেন্টিক প্র্যাকটিস, অ্যাকর্ডিং টু হিম এটা 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 অথেন্টিক হাদিস, সে বলছে এটা করা যাবে। এখন এই যদি আপনার যদি কনফিউশন থাকে, অন্য নামাজ পড়ান, অনেক নামাজ রয়েছে। দিস নট দ্য অনলি ইবাদত। You can read the Quran, you can fast, you can do qiyamul layl, tahajjud, which is the best, inshallah. Allah subhanahu wa ta'ala knows the best. আহাদ নামা হ্যাঁ, সরি জেনারেশন ভাই, আহাদ নামা পড়া যাবে কিনা? আহাদ নামা খুব শুনলাম। আহাদ নামা কি জানি না। I don't know. I never heard this before. আহাদ নামা এটা কি? এটা কি নামাজ নাকি অন্য কিছু? আহাদ নামা একটা দোয়া। Oh, okay. I really don't know. আমি এটা কোথায় দেখেছেন এই বইটা? মানে বইটা বা নামটা কোথায় দেখেছেন? ওজিফা, এটা হচ্ছে নুরানি মজমুআয়ে ওয়াজায়েজ ওজিফা। এই বইয়ের অথর কে?
দেলোয়ার ভাই এটা তাবলিগ জামাতের বই, ওজিফার বই তাবলিগ জামাতের। না না, এসব থেকে দূরে থাকেন, এসব থেকে দূরে থাকেন। আহাদ নামার নামটা জীবনে শুনিনি। I heard mashallah from কি বলে many scholars, alhamdulillah, hundreds if not more, for over 20 years, alhamdulillah. I never heard this word in the first time. This is the first time I'm hearing the word. So তার মানে এই না আমি যেটা শুনিনি, it doesn't exist, এটাও সত্যি না, এটা আনওয়ান্টেড কথা, আননেসেসারি কথা হবে এটা বললে। তবে ওই ভাই যখন বললেন ওজিফা আর এটা বাংলা থেকে প্রিন্ট এন্ড সো এতে দূরে থাকাই দরকার। সবচেয়ে বেস্ট হলো কি আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, দিস ইজ দ্য যিকর। কোরআন বেশি বেশি পড়া, এটাকে আন্ডারস্ট্যান্ড করা, এটা নিয়ে চিন্তা করা। আল্লাহ বলেন আফালা তাদাব্বারুনাল কুরআন, তোমরা যে কোরআন নিয়ে কি চিন্তা করবে না? আর যদি তাসবিহ পড়তে চান সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, there is a hadith on this, পড়তে পারেন সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। এটা পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, দুরূদ পড়ে সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়া ভেরি গুড। আস্তাগফিরুল্লাহিল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি, এটাও পড়তে পারেন। আর হান্ড্রেডস অফ দোয়া রয়েছে। একটা ইংলিশ বই আছে ফোর্টিফিকেশন অফ মুসলিমস, ওই বইটার মধ্যে হান্ড্রেডস অফ দোয়া, অথেন্টিক দোয়া রয়েছে। আর আমি যদি একটা দোয়া বলি তার মানে অন্য কোনো দোয়া নেই, সেটাও সত্যি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিফারেন্ট টাইমে ডিফারেন্ট দোয়া পড়েছেন। আমার কথা হলো এগুলো হলো নফল ইবাদতের মধ্যে, এটা মাইনর ব্যাপার। একটা দোয়া পড়লেই রাসূল থেকে পিক আপ করে একটা পড়লেই হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে এগিয়ে যেতে হবে মোর ভাইটাল ইস্যুর দিকে। এই জন্য ইনশাআল্লাহ দোয়া যে কোনো একটা অথেন্টিক সুন্নাহ থেকে পড়লেই হবে। বইটার নাম হলো ফোর্টিফিকেশন অফ মুসলিম। এটার আরেকটা নাম আছে, ভুলে গেছি নামটা। সেই বইটা দেখে পড়বে ইনশাআল্লাহ, দারুস সালাম পাবলিকেশন এর বইটা। আল্লাহ নোজ দ্য বেস্ট। আমি আরেকটা প্রশ্ন করব। কি বলেন? ইনশাআল্লাহ মৃত বাবা মায়ের মাগফিরাতের জন্য মাগফিরাতের জন্য কি করতে পারি আর সওয়াবের জন্য কি করতে পারি? আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের প্যারেন্টস টেক কেয়ার করে যেভাবে আমাদেরকে ছোট অবস্থায় টেক কেয়ার করেছেন, আর বেশি বেশি তাদের জন্য দোয়া করা। আর যদি ভালো মুসলমান চিলড্রেন রেখে যান, কারণ তারা তাদেরকে বড় করেছেন, এইটাই পার্ট অফ সাদকা জারিয়া অলরেডি। তার উপরে স্পেশালি কিয়ামুল লাইলে, তাহাজ্জুদে, রাতের শেষ এক তৃতীয়াংশে সিজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফার্স্ট হেভেনে এসে বলেন তোমাদের মধ্যে কারো কি দোয়া আছে যেটা দোয়ার জবাব দিব, কারো কোনো চাহিদা আছে যে চাহিদা রেসপন্ড করব, কারো কেউ যদি তার গুনার জন্য তওবা করতে চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গুনার জন্য তার তওবা রেসপন্ড করবেন সুবহানাহু ওয়া তাআলা। সো আমাদের উচিত সম্ভব হলে কিয়ামুল লাইলে আল্লাহর কাছে তাহাজ্জুদের শেষ তৃতীয়াংশে সিজদায় পড়ে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা। আল্লাহ তুমি আমার মা বাবাকে মাফ করে দাও, তাদের রহম করো, তাদের পক্ষ থেকে সাদাকা দান করা, তাদের জন্য বেশি বেশি দোয়া করো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা knows the best. জাযাকাল্লাহ। দালাল ভাই কি আর একটা প্রশ্ন নেবেন? একটা ভাই, একটা লাস্ট কোশ্চেন। ওই যে ভাই একটা কথা বলতেছিলেন যে মিডলে, উনি কোনো ব্রাদার মনে প্রশ্ন করতে যাচ্ছিলেন, তো দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন টুডে। তো আপনি লাইনে থাকলে আপনি প্রশ্ন করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই অনেক ধন্যবাদ আপনাকে এবং আল্লাহর দরবারে অনেক শুকরিয়া। আজকে আমাদের বিশেষ করে বাংলাদেশি, পাকিস্তান, ইন্ডিয়ার অনেক মসজিদেই তারা ঈদ মিলাদুন নবী পালন করতেছে বেশ জাঁকজমকপূর্ণভাবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ যাদেরকে আপনাদের মাধ্যমে এবং এই সহিহ আলেমদের মাধ্যমে সহিহ দাওয়াত কবুল করেছে তারা হয়তো থেকে মুক্ত আছে। এই জন্য যারা এই খেদমতে নিয়োজিত তাদের জন্য, তাদের রহমতের জন্য এবং তাদের উপর আল্লাহ শান্তির জন্য দোয়া করছি। হচ্ছে যে এই দাওয়াতের ব্যাপারে যদি কেউ নেগেটিভ কোনো মন্তব্য করে, সে আমি কাউকে ইসলামের দাওয়াত দিলাম বা সহি একটা দাওয়াত দিলাম, সেক্ষেত্রে সে হয়তো দিনকে ইনসাল্ট করে বা দাওয়াতকে ইনসাল্ট করে বা যে দাওয়াত দিল তাকে ইনসাল্ট করে কিছু ব্যাড রাইটিং করলো, খারাপ মন্তব্য করলো, নেগেটিভ মন্তব্য করলো, এক্ষেত্রে কি তার কোনো গুনাহ হবে কিনা এই জিনিসটা একটু শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহর দ্বীনের হকের কথা বলতে গেলে হকের পথে বাধা আসবে, দিস ইজ নরমাল। যুগে যুগে নবীরা বলছেন এবং তাদের
তাদেরকে ফিজিক্যালি অ্যাবিউজ করা হয়েছে, ইমোশনালি সাফার করতে হয়েছে, তাদেরকে ভার্বালি অ্যাবিউজ করা হয়েছে। তো আল্লাহ আযজা ওয়া জাল কোরআনে আমাদেরকে সাপোর্ট দিয়ে যারা দাওয়াতি কাজ করতে চায়, যারা হকের পথে চলতে চায়, তাদেরকে বলেছেন আল ইয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। আল্লাহ বলছেন যে ওরা যে তোমাদেরকে টিটকারি মারছে দুনিয়ায়, কিয়ামতের দিন তোমাদের সুযোগ হবে ওদেরকে টিটকারি মারার। সো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সাপোর্ট দিয়ে বলেছেন রব্বুল আলামিন যে তোমাদের তো চিন্তার কিছু নেই, আর তোমরা মৃত্যুর সময় তোমাদের নিয়ামত শুরু হবে আর ওদের ট্রাবল শুরু হবে। সো যারা আমাদেরকে, যারা মে আল্লাহ ফরগিভ আস, যারা হকের পথে দাওয়াতের বিরুদ্ধে কথা বলছে, আল্লাহর দিনকে এস্টাবলিশ করতে স্টপ করতে চাচ্ছে, সুন্নাহকে স্টপ করতে চাচ্ছে, অবশ্যই যারা এটাকে বুঝে করছে তাদের গুনাহ হবে, কারণ তারা আল্লাহর দিনের অথেন্টিক সুন্নাহকে স্টপ করার চেষ্টা করছে, তারা বেদাতকে এস্টাবলিশ করার চেষ্টা করছে, সুন্নাহকে তারা ধ্বংস করতে চাচ্ছে। যারা তাওহীদকে ধ্বংস করে শিরক এস্টাবলিশ করতে চাচ্ছে, অবশ্যই তারা যদি জেনে শুনে করে থাকে তাদের জন্য গুনাহ আছে। তবে তাদের জন্য বেশি বেশি দোয়া করা দরকার, কারণ আমাদের সবারই কম বেশি মিস্টেক আছে, আর আমরা সবাই কখনো একটা রং পথে ছিলাম। তাদের জন্য দোয়া করা, তাদের উপরে পেশেন্ট হওয়া, তাদের উপরে সবর করে তাদেরকে হকের দিকে দাওয়াত দেওয়া। ইনশাআল্লাহ একদিন সে হয়তো চলে আসবে, আমাদের সংখ্যা ভারী হবে এবং আল্লাহর দিনের দাওয়াতের বেশি বেশি প্রচার হবে। সেজন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম বিরোধী কাজ করতেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেল আর ওমর রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করেছেন যে এইসব লোকজন আসলে আল্লাহর দিনের স্ট্রেংথ বাড়বে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু বদরের যুদ্ধে মুসলমানদের দুঃখের কারণ ছিল, তারপরে আল্লাহ আযজা ওয়া জাল সাইফুল্লাহকে এনে আল্লাহর দিনের ভিক্টরির পতাকা তার হাতে দিয়েছেন। সো এইভাবে কোন লোক যে কবে চলে আসবে আর দিনের খেদমত করবে আমরা জানি না। সো তাদের উপরে পেশেন্ট হয়ে তাদের দাওয়াতি কাজ করে তাদের জন্য দোয়া করা উচিত। তবে তারা যদি কন্টিনিউয়াসলি বদর করে, আরগি করে, হার্ড টাইম দেয়, তা আল্লাহ বলেছেন আনিল জাহিলিন, জাহিল লোকদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও, মুভ অন। তাদেরকে দাওয়াত দিয়ে, কাগজপত্র দিয়ে, বই দিয়ে, ফ্লায়ার দিয়ে, ডকুমেন্ট দিয়ে, তারপরে ব্রাদার ইউ রিড ইট, আসসালামু আলাইকুম, মুভ অন। তার সাথে আর ঝগড়াঝাটির কারণে। আর আমরা ইনিশিয়াল স্টেজে বেশি তর্ক ব্যাপারে যাব না, আর নফল জিনিস নিয়ে, মুস্তাহাব নিয়ে বেশি তর্ক করব না। আমরা ফান্ডামেন্টাল নিয়ে কথা বলবো, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে আহলুল কিতাবের কাছে পাঠিয়েছেন, তাকে ফার্স্ট তাওহীদের দাওয়াত দিতে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ যখন অ্যাকসেপ্ট করবে তখন আবার সালাহ। এখন সালার কথা বলে আমিন জোরে বলে এটা পরে বললে হবে, বা সালাহ তাকে শিখাতে হবে ফার্স্ট, তার ওযু শিখাতে হবে, আহকাম অফ সালাহ শিখাতে হবে। সালাহ যেগুলা ম্যান্ডেটরি না সেসব নিয়ে আর্গুমেন্টে যাওয়া দরকার নেই। আগে the relation must be sweet and comfortable, then we go into detail. This is the technique of dawah. দাওয়ার মেথড হলো এই, ইনিশিয়াল স্টেজে তাদেরকে ইনফরমেশন দিয়ে বম্বার্ডমেন্ট করার দরকার নেই, তাদেরকে সিম্পলি জিনিসকে অ্যাপ্রোচ করা, মেক ইট ইজি ফর দেম টু আন্ডারস্ট্যান্ড। তারপরে আস্তে আস্তে তাকে এডুকেট করা। এডুকেশন আসলেই বাতিল চলে যাবে ইনশাআল্লাহ। এডুকেশন না থাকার কারণেই তাদের এই কথাগুলো হচ্ছে। قال الله سبحانه وتعالى وجاءك الحق وزاهق الباطل إن الباطل كان زهوقا। যখন হক চলে এসেছে বাতিল চলে যেতেই হবে, লাইট আসলে অন্ধকার চলে যাবেই, আল্লাহ বলেছেন। সো ইনশাআল্লাহ তাদেরকে লাইট দেখাতে হবে, আর এই কাজের জন্য আমরা সওয়াব পাচ্ছি ইনশাআল্লাহ। আমাদেরকে ধৈর্য দিতে হবে। We ask Allah subhanahu wa ta'ala to forgive us and guide us, have mercy on us and protect us from all evil. Inshallah. سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. So Ikram bhai, so we can finish tonight inshallah. Okay, inshallah. Jazakallah. আপনার সময়ের জন্য আল্লাহ আপনাকে বরকত দান করেন। اللهم اغفر لنا ذنوبنا إسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين. سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. Allah subhanahu wa ta'ala knows the best. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.